আমি সেটাই কপি করে আরেকজনকে বলে দিলাম। আমি যদি বুঝতে না পারি যে অপোজিট পাশের যে ব্যক্তিটা আছে সে কি জানতে চাচ্ছে আমার কাছ থেকে, কি বুঝতে চাচ্ছে আমার কাছ থেকে, সেটা যদি আমি যথাযথভাবে তাকে প্রেজেন্ট করতে না পারি, সে আমার সাথে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, ইনফরমেশন নিবেন, ইনফরমেশন নিয়ে নিজের মতো করে জাজ করবেন, নিজের মতো করে সেটা টিমে অ্যাপ্লাই করবেন। এখন আমি কার সাথে কিভাবে কথা বলবো এটা আমাকে তৎক্ষণাৎ বুঝতে হবে, যে উনি কি বললে আমার সাথে কাজটা করবে, আমার সাথে একমত হবে, কোন কথাটা বললে ওনাকে আমি স্যাটিসফাই করতে পারবো, সেটা কিন্তু আমাকে ইনস্ট্যান্ট বুঝতে হবে, তা না হলে কিন্তু লোকজন আসবে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লোকজনের অবস্থান পরিস্থিতি বুঝতে হবে। হ্যাঁ, সব সময় ইনফরমেশন কিন্তু রাইট থাকতে হবে। এখন কিছু কিছু বিষয় আছে যে দেখা যাচ্ছে আমরা জাস্ট একটা মানুষকে নিয়ে আসার জন্য অনেক রংচং মাখিয়ে অনেক কথা বলি, যেটা সত্য সেটাও বলি, যেটা আমাদের কোম্পানি দিচ্ছে না সেটাও বলি। অনেকে বলেন না যে আপনি শুধু যুক্ত হন, আপনাকে আর কিছু করতে হবে না। কেন? তাহলে তাকে দিয়ে আমার কি কাজ? তাকে দিয়ে আমার কি কাজ? আবার অনেকে বলে যে প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে আমি প্রোডাক্ট সেলে নাই। এগুলো কিন্তু মুখের উপর অনেকে বলে দেয়, সবাই একরকম না। তো প্রোডাক্ট সেলটা আসলে কিভাবে আসে, কিভাবে করতে হবে, কোন প্রসেসে করতে হবে, এটা তাকে বোঝাতে হবে। এখন আমি যদি বলি তাকে জাস্ট ঢুকানোর জন্য, বিজনেসে নিয়ে আসার জন্য, যে ওকে আপনার প্রোডাক্ট সেল করতে হবে না, আপনি শুধু আসেন, এটা না। প্রোডাক্ট সেল করতে না হলে এটা আমাদের মানে মূল কাজটা কি? সেলস করা। তো সেলস কিভাবে করতে হবে? একটা মানুষকে যদি আমি বলি যে আপনি আমাদের কোম্পানির, সে তো বাজারে লাক্স সাবান ব্যবহার করে অভ্যস্ত, তো তাকে যদি আমি বলি আপনি আমাদের কোম্পানির সাবান ইউজ করেন, সে লাক্স সাবান রেখে কেন রিয়েকশনের সাবান ব্যবহার করবে? কারণটা কি? সেটাকে আমাকে তাকে প্রেজেন্ট করতে হবে না? এখন কথা বলা, প্রেজেন্টেশনের একটা স্কিল, এটা একটা আর্ট, এটা আয়ত্ত করতে হয়। আমি দুম করে একটা মানুষকে বলবো আপনি এই কোম্পানির সাবান ব্যবহার করেন না, আমার কোম্পানির সাবান ব্যবহার করেন, কখনোই না। সে আমার কোম্পানির সাবান ব্যবহার করবে না। এখন এই প্রেজেন্টেশন, এই ইনভাইট কিন্তু একটা আর্ট, এটা নিজের ভিতরে আয়ত্ত করতে হয়, এটা রপ্ত করতে হয়, এটা একটা সাধনা। এটা সবাই অর্জন করতে পারে না। তো এটা, এই ইনভাইট করতে গেলে আপনাকে যথাযথ শব্দের প্রয়োগ বুঝতে হবে, অবস্থান বুঝতে হবে, ওই ব্যক্তির, অপোজিট পাশের ব্যক্তির মনের অবস্থান কি, সে এখন এই মুহূর্তে আপনার কাছ থেকে কি শুনতে চাচ্ছে, এটা আপনাকে গেস করতে হবে। আসলে ইনভাইট কিন্তু কতগুলো শব্দের ব্যবহারও না, এটা আপনার ইমোশনটাকে টাচ করতে হবে। আপনি অপোজিট পাশে যে ব্যক্তিটার সাথে কথা বলছেন তার ইমোশনকে আপনি টাচ করতে হবে। সেলস কি? আমরা সেলস শুধু মনে করি যে পণ্য বিক্রি করা না, এটা হচ্ছে একটা মানুষের ইমোশনাল ভ্যালুকে ক্রিয়েট করা। আপনি কতটুকু আপনার প্রোডাক্ট আরেকটা ব্যক্তির ইমোশনাল ভ্যালু ক্রিয়েট করতে পারছেন আপনার প্রোডাক্ট দিয়ে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। সেক্ষেত্রে আপনারা দুম করে কিছু মানুষকে ইনভাইট করছেন প্রফেশনাল ভাবে। হ্যাঁ, এটা মানে প্রফেশনাল ভাবে সব জায়গায় সব কথা বলা যাবে না, এটা পাবলিক প্লেস। আপনার অনর্গল প্রফেশনাল ভাবে কথা বলা সবাই নাও বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে অবশ্যই। আমরা এখান থেকে ইনফরমেশন নিব, সবার কাছ থেকে ইনফরমেশন নিব, জাস্ট আমি আমার মতো করে অ্যাপ্লাই করব। আমি কোথায় কোন শব্দটা প্রয়োগ করলে কাজে আসবে সেটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, ইনফরমেশন আমি যেটা প্রয়োগ করছি সেটাও মিথ্যা না। এখন আপনাদের মনে হতে পারে যে কোম্পানি যেটা ইনফরমেশন দিচ্ছে একই সিস্টেম, একই সবকিছু, তাহলে আমার ইনভাইটে কেন লোকজন আসতেছে না, কেন অন্যজনের লোকজন আসতেছে? তার প্রেজেন্টেশনে কি ছিল? তো সবকিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র পরিস্থিতি বুঝে সেটা যথাযথ ভাবে প্রয়োগ করতে হবে। কোথায় কি বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, সবার মাইন্ড সেট আপ কিন্তু একরকম না, এটা গেস করতে হবে। তাহলে এই ট্রেনিং মিটিং গুলো আমাদের আরো বেশি কাজে আসবে। ট্রেনিং মিটিং এই যে কষ্ট করে দুপুর বেলায় 3টা বাজে আমাদের আজিজুল হাকিম স্যার অ্যারেঞ্জ করছে, এটা কষ্ট হচ্ছে না? 1 ঘন্টা যে লিডাররা কথা বলছে, স্পিকাররা কথা বলছে, এটা কষ্ট হচ্ছে না? তো এই কষ্টটা আসলে কখন কাজে দিবে জানেন? যখন আমরা এই মিটিংটাকে কেন্দ্র করে ইনভাইটটা বাড়াতে পারবো, এখান থেকে ইনফরমেশন নিয়ে সেটা প্রয়োগ করতে পারবো। আর না হয় এইভাবে ঢুকাইছি ওইখান দিয়ে বের করছি, এভাবে কিন্তু হবে না। সব সময় আপনার একদম প্রফেশনাল মুড নিয়ে চললেও হবে না। কিছু কিছু বিষয় আপনাকে সাধারণ হতে হবে, কারণ এটা পাবলিক প্লেস। নেটওয়ার্ক মার্কেটিং এ সব সময়, অনেক সময় কিছু মানুষ আছে আমার সাথে কথা বলতে তাদের আনইজি ফিল হয়। মানে মানে আছে, এরকম হয়, কিছু আপুরা আছে যে আপনার সাথে কথা বলে না লজ্জা লাগে, তারা তো গ্রাম্য ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে, এই জন্য আপনি কি নাকি মনে করেন? আমি সমস্যা নাই, আমি ওইভাবে আঞ্চলিক ভাষা তাদের হয়তো বলতে পারি না, কিন্তু তারা বললে আমার এটা সত্যি আমার কাছে ভালো লাগে, এটা আমি তাদেরকে বলি যে আপনারা বলেন, সমস্যা নাই। আমি আমার মতো করে বলি, আপনারা আপনার মতো করে বলেন, সমস্যা নাই, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আমার ভালো লাগে। আমার ওইসব কথা শুনতেও ভালো লাগে, তখন দেখবেন যে তারা আমার সাথে ইজি হচ্ছে, যে না ঠিক আছে। তো
তো সব ক্ষেত্রে আমি একদম ভাবসাব নিয়ে থাকার কিছু নাই, এখানে আপনাকে মিশতে হবে মানুষের সাথে। আপনি যখন মানুষের সাথে মিশতে পারবেন, ইনভাইটের ইয়েটা আস্তে আস্তে আপনি নিজে থেকেই আপনার ইয়ে হবে, মানে ডেভেলপ হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আমরা এখান থেকে ইনফরমেশন নিব, জাস্ট আপনাদের মতো করে অ্যাপ্লাই করবেন, যার যার পয়েন্ট অফ ভিউ থেকে শেষে অ্যাপ্লাই করবেন। মানে আজিজুল হাকিম স্যার যেভাবে এখন ইনভাইট করে, আমি কিন্তু সেভাবে এখন ইনভাইট করব না, বা আমার ডাউনে যারা আছে তারাও কিন্তু হয়তো এইভাবে ইনভাইট করে না, যার যার ইনভাইট পলিসি ভিন্ন। কিন্তু ইনফরমেশন ঠিক থাকতে হবে, যে যেভাবেই বলেন না কেন ইনফরমেশন যেন ঠিকঠাক থাকে, ঘুরে পেঁচে সেই এক জায়গায় থাকবে, কিন্তু বলার ধরন চেঞ্জ হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখলে আমার মনে হচ্ছে যে আরো বেশি ডেভেলপ হবে। দেখেন একটা জিনিস কি, সেটা হচ্ছে আপনি হয়তো সঠিক ওয়েতে ইনভাইট করছেন কিন্তু লোকজন আসতেছে না, তো এই ক্ষেত্রে আপনার মন খারাপ হবে না। যেমন আমি যদি এখন 10টা ব্যক্তিকে ইনভাইট করি, সবাই কি আমার সাথে কাজ করতে আসবে? আসবে না। আমার কি এখানে মানে আমি কি ডিপ্রেস হচ্ছি? হচ্ছি না, কারণ হচ্ছে আমার ইনফরমেশন, আমার প্রেজেন্টেশন ভুল ছিল না। ওই ব্যক্তিটা আমার ইনফরমেশন নিতে পারে নাই, সে বুঝতে পারে নাই, সে ব্যর্থ ছিল, আমি ব্যর্থ না। আমি যদি ব্যর্থ হইতাম তাইলে আমি এখানে আসতাম না। তো এই জিনিসটা যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনফরমেশন সবকিছু, আপনার নিজের কনফিডেন্স থাকে যে আমি যেভাবে বলছি এভাবে ঠিক আছে, এভাবেই বললে হবে। 10 নাম্বার ব্যক্তি আসে নাই, কি হয়েছে, 11 নাম্বার ব্যক্তি আসবে। সেক্ষেত্রে আপনার ভিতরে কনফিডেন্স কাজ করবে। বা প্রয়োজনে আপনি মাঝে মাঝে ধারা চেঞ্জ করবেন, যে কিভাবে বলা যায়, এই ওয়েতে বলবো না ওইভাবে বলবো। সবকিছু আপনি একটু চেঞ্জ করে বলবেন, কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স ডে বাই ডে কাজ করবে যে না, আমার ইনফরমেশন ঠিক আছে, আমি এভাবেই বলতে পারি। উনি বুঝতে পারে নাই, তো উনি বুঝতে পারে না তো কি হয়েছে, অন্যজন বুঝবে, সমস্যা নেই। এজন্য একটু ইনফরমেশন ঠিকঠাক রেখে নিজেদের মতো অ্যাপ্লাই করবেন, দেখবেন ইনশাল্লাহ কাজ হবে। একটু সময় লাগবে, সবকিছু হুটহাট হয় না, একটু সময় লাগে। আর উনি দ্রুত ইনভাইট করতে পারছে, 10 জন ওনার মাধ্যমে চলে আসছে, আমার মাধ্যমে আসে নাই। এটা এই কম্পেয়ারটা কখনোই করবেন না, নিজের সাথে আরেকজনের কম্পেয়ার করবেন না, কারণ হচ্ছে আপনার পরিস্থিতি আর ওনার পরিস্থিতি একটা। আমরা অনেক মানুষ এটা ভেবে ডিপ্রেশনে পড়ি, যে এই ইনভাইট, উনি এত মানুষকে নিয়ে আসতেছে, আমি তো পারছি না। উনার জায়গা আলাদা, আমার জায়গা আলাদা। তো আমি ওনার সাথে আমার কম্পেয়ার কেন করবো, আমি নিজের সাথে করবো। গত মাসে আমি 5 জনকে যুক্ত করছি, এই মাসে আমি আরেকজন বাড়াইতে পারছি কিনা সেটা কম্পেয়ার করবো, আমি কতটুকু আগাইতে পারছি আমার জায়গা থেকে। উনি 10 জনকে নিয়ে আসছে, আমি একজনকে পারি নাই, সেটা চিন্তা করলে আমার ভিতরে হতাশা আসবে, আর কিছু না। তো যাই হোক, ধন্যবাদ আমাদের লিডারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আরো লিডাররা আছে, কথা বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপুকে। অনেক চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আপু খুব সুন্দর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দেখেন যে শাহজাহান স্যার আর রাজবাড়িতে যখন প্রোগ্রামে আসছিল, তো তখন আমাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে আপনি 100 জন ব্যক্তিকে ইনভাইট করবেন, তার মধ্যে 90 জন ব্যক্তি বলবে ইন্নালিল্লাহ, মানে সে 90 জন মারা যাবে, আর 10 জন বলবে আলহামদুলিল্লাহ, তার মানে 10 জন ব্যক্তি সিদ্ধান্ত নেবে। তো আমাদের এরকম মন মাইন্ড নিয়ে হচ্ছে কাজে দিয়ে নামতে হবে, যে সবাই যে আপনার কথায় যে কাজে আসবে বা সবাই যে আসবে এটা কিন্তু না। তো ডিএক্সএন যে সবাই করবে এমনটা না। তো অলরেডি আমাদের লিডার যুক্ত হয়ে গিয়েছেন, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আপ্যায়ন লিডার, আমাদের মেন্টর আজিজুল হাকিম স্যার, এসএসডি। তো স্যার বর্তমান রাজবাড়ী থেকে যুক্ত আছেন। জি স্যার, আপনি যদি ফ্রি থাকেন কন্টিনিউ করতে পারেন। বললাম নাকি কোহোস্টে যারা আছেন বলেন তো আমি ক্লিয়ার কিনা? জি স্যার, আপনি ক্লিয়ার আছেন? ওকে। আচ্ছা। আহ, এইখানে আচ্ছা, আরিফ হাওলাদার স্টার এজেন্ট, আপনি একটু আনমিউট হবেন তো কাইন্ডলি। আপনাকে কোহোস্ট করা হয়েছে। আরিফ হাওলাদার হচ্ছে, আপনি কোন লাইনে জানো? আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, স্টার এজেন্ট যারা আছে সবাইকে কোহোস্ট করা হয়েছে মোটামুটি। আচ্ছা, আরিফ হাওলাদার শুনতে পাচ্ছেন? স্টার এজেন্ট আরিফ হাওলাদার। হ্যাঁ, আপনাকে কোহোস্ট করা হয়েছে আপনাকে। আনমিউট হন। আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, দেখেন। হ্যাঁ, আরিফ ভাই কোন টিমে আছেন? আব্দুল্লাহ ভাই লাইনে নাকি আপনি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা হচ্ছে ডায়নামিক
ও আচ্ছা, আপনার লিঙ্ক পাইছেন কোথায়? যে লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি কি ওই গ্রুপে আছি? জি না লিডার, আপনি তো আমাদের গ্রুপে নাই তো। এই লিডার আমাদের লিডার আছে জুবাইর ভাই, তো জুবাইর ভাই লিঙ্কটা কোথেকে জানি দিচ্ছে আমাদের গ্রুপে, তো সেই থেকে পেয়েছে ওই যে আমাদের ইয়া কাছে। নাকি জুবাইর, কোন জুবাইর? আমি চিনতে পারি নাই কিন্তু এখনো। মিলন জুবাইর মালয়েশিয়া থাকে, সে ইয়া যে ডায়নামিক আরে, টিমের। ঝিনাইদহ। ও আচ্ছা আচ্ছা, না ঝিনাইদহ এক জুবাইর আছে, আমি ভাবছি সে মনে হয়। না না, ও তারপরে ইয়া পিরিজপুর, আপনাদের, বরিশাল। বুঝতে পারছি, আপনারা তো মানে নুরুল আফসার ভাইয়ের লাইনের আর কি। তবে ইয়া কে, মানে ডায়মন্ড কে, জি জি জি। মানে ইমিডিয়েট ডায়মন্ড লিডার কে আমাদের তখন? ডায়মন্ড আছে ইমরান, আমাদের ইমরান ডায়মন্ড। ইমরান, সে কি কুয়েতে থাকে নাকি? না না, সেও মালয়েশিয়া থাকে। কালকে কালকে যে ও কথা বলছিল ইমরান, ইমরান ভাই। হ্যাঁ, কালকে কথা বলছিল, হ্যাঁ হ্যাঁ। জি, জি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। জি, ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি ডিএক্সএন স্বপ্নবাস টিম কর্তৃক আয়োজিত আজকের এই ইনভাইট ক্যাম্পেইনে। সো যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং স্পেশালি থ্যাঙ্কস আমাদের ডিএক্সএন স্বপ্নবাস টিমের লিডাররা, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রত্যেক দিন এই ক্যাম্পেইনটা করছি। অ্যান্ড ধন্যবাদ স্টার এজেন্টদেরকে, ডায়মন্ডদেরকে, এবং হাসান মুন্সিকে ধন্যবাদ আজকের ক্যাম্পেইনটা পরিচালনা করার জন্য। ওকে, সো আমি আজিজুল হাকিম, আপনারা কম বেশি আমাকে চিনেন। আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী জেলা, ফরিদপুর রাজবাড়ী। আমি লাস্ট 3 ইয়ার্স ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন এবং কে কোন টিমের। স্বপ্নবাস টিমের কারা কারা আছেন তারা একটু কমেন্ট করেন। ডাইনামিক টিমের কারা কারা আছেন একটু কমেন্ট করেন, বা আদার্স কোন টিমের আছেন একটু কমেন্ট করেন। আমি একটু দেখতে চাই কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে, একটু কমেন্ট করেন প্লিজ। স্বপ্নবাস টিমের কারা কারা আছেন কমেন্ট করেন। আদার্স অন্যান্য টিমের যে যে টিম থেকে যুক্ত আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। আমি একটু দেখি, এবং সবাই একটু দেখি যে আমরা কে কোথা থেকে আছি। নিজেদেরটা লিখবো, বাকিদেরটা আমরা দেখবো। ডাইনামিক টিমের কারা কারা আছেন কমেন্ট করবেন। ওকে, ওকে। জি, যারাই কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। তো আমরা আজকে মাসের অলরেডি 5 তারিখ, আমাদের ইনভাইট ক্যাম্পেইনটা 2 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। আচ্ছা, কি মনে হচ্ছে, আমরা কিন্তু ট্রেনিং না, ইনভাইট ক্যাম্পেইন কিন্তু ট্রেনিং না। এখানে সবাই কথা বলবে, এখানে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। ট্রেনিং তো হয় রাত্রে 9টায়, এখানে সবাই সবার টেকনিক অবলম্বন করবে। এই যে আমরা যে ইনভাইট ক্যাম্পেইন করছি, এটা থেকে উপকার পাচ্ছেন আপনারা? রেজাল্ট কি আসে? 4-5 দিন তো হইলো, কি মনে হয় আপনাদের, উপকার কি পাচ্ছেন? কমেন্ট একটু বলেন তো, কোনো বেনিফিট কি আসতেছে এটা থেকে টিমে? এভারেজে বললেন না, সবাই বলেন এভারেজে বলেন না, মানে উপকার পাইলে বলেন, না পাইলে আপনি বলার দরকার নাই। বেনিফিট যদি পেয়ে থাকেন তাহলে শেয়ার করবেন। জি,
ধন্যবাদ। সো যাই হোক, আমরা আজকে একটু প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলি আমরা। হ্যাঁ, আমরা ইনভাইটের একটা পার্ট হচ্ছে প্রেজেন্টেশন, যেখানে আমরা একটু উইক, প্রেজেন্টেশনে গিয়ে আমরা অনেক সময় আটকে যাই। অর্থাৎ আপনি ইনভাইট করছেন, একটা ব্যক্তিকে ইনভাইট করেছেন, আপনি একজনকে বিজনেসের কথা বলেছেন, বলার পরে যখন সে জানতে চাচ্ছে, আপনার বিজনেসটা কি, এই যে জানতে চাওয়ার পরে তার সাথে যে শেয়ার করা, এই শেয়ারিং এ আমরা দুর্বল। আমরা কথা বলার ক্ষেত্রে অনেকেই দুর্বল। আমি কি বলবো, আমার এই প্রেজেন্টেশনে আমরা অনেকেই দুর্বল। তো এই প্রেজেন্টেশনে যদি দুর্বল থাকি, তাহলে দেখেন, আমি প্রথম দ্বিতীয় দিন মেবি আমি আপনাদেরকে বলেছিলাম, দ্বিতীয় দিন সেকেন্ড ডেতে, যে আপনি এখন যাকে ইনভাইট করছেন, যার সাথে আপনি কথা বলছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন ডিএক্সএন নিয়ে, ইনি হয়তো এখন যুক্ত হচ্ছে না, ইনি হয়তো এখন জয়েন করছে না, বাট দেখবেন এরকম ঘটনা ঘটবে, উনি এখন জয়েন করতেছে না, কিন্তু 6 মাস 1 বছর পরে গিয়া অন্য কেউ ওনাকে ইনভাইট করছে, অন্য কারো না কারোর সাথে যুক্ত হবে। কথা বুঝেন নাই? আবার বুঝাই দিই। একজন ব্যক্তি ডিএক্সএন এ ইনভাইট পেয়েছে, সে ধরেন গত 6 মাস আগে পেয়েছে, যার কাছে ইনভাইট পাইছে তার সাথে সে জয়েন করে নাই, কিন্তু এমন হইছে যে আপনি ইনভাইট করছেন, আপনার সাথে জয়েন করছে। একটু বুঝেন, 6 মাস আগে ইনভাইটেড হয়েছে, তখন জয়েন করে নাই, কিন্তু এখন আপনি ইনভাইট করছেন, এখন জয়েন করছে। তার মানে 6 মাস আগে যিনি ইনভাইট করেছিল, উনি ক্লিয়ার করতে পারেন এই কনসেপ্টটা, ওনার প্রেজেন্টেশনটা সুন্দর ছিল না, ওনার প্রেজেন্টেশনটা ভালো ছিল না। ঠিক একইভাবে আজকে আপনি যাকে ইনভাইট করতেছেন, ইনি দেখবেন 6 মাস পরে অন্য কারোর সাথে জয়েন করবে। তার মানে আপনার ইনভাইটেও ঘাটতি। এই ইনভাইট প্রেজেন্টেশনে যাদের দুর্বলতা আছে, তারা কখনো টিম করে বের হইতে পারে না। ডিএক্সএন এ তাদের টিম হবে, তবে খেয়াল করেন, টিম হওয়ার অ্যাচিভমেন্টে আসা দুইটা দুই জিনিস। ধরেন আপনার একটা লাইন বের হয়ে যাবে, কারণ আপনি কোনো না কোনো আপলাইনের মানে ইয়াতে আছেন, সংস্পর্শে আছেন, আপনার লিডার আপনাকে হেল্প করতেছে, দেখা গেছে কি হয়েছে, লিডার আপনাকে স্পন্সর দিচ্ছে, জয়েনিং দিচ্ছে। আপনার যদি যোগ্যতা না থাকে, আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনি যদি নিজের স্কিলটাকে ডেভেলপ না করেন, তাহলে আপনার আপলাইন আপনার 6টা লাইনে জয়েনিং দিয়ে সাজায় নিয়ে যাবে, এটা সম্ভব না। সেও মানুষ, সে প্রথমে তার নিজের লাইনটাকে কন্ট্রোল করে, নিজের 6টা লাইন। একটু বুঝেন, আমি যদি আমার 6 লাইনের কথা বলি, তাহলে আমি 6টা লাইনে আগে সময় দেই। এখন 6 লাইনের যারা লিডার আছে, ওরা যদি লিডার না হইতো, তাহলে ওদের 6 লাইনে আমি সময় দিতে গেলে 6 লাইন, এটা কি সম্ভব? কমেন্ট করেন। হ্যালো, আমি আমার 6 লাইনে টাইম দিচ্ছি, আমি আমার 6 লাইনে সময় দিচ্ছি, বাট এই 6 লাইনের যারা লিডার আছে, ওরা যদি টিম না ধরতো, ওরা যদি নেতৃত্ব না দিত, যেমন শাহাবুদ্দিন ভাই আছে, আব্দুল্লাহ ভাই, মাহবুব ভাই, নাজমুল ভাই, সাগর আছে, আলী আছে, তারপরে আমাদের হাসান মুন্সি আছে, সোহেল ভাই আছে, শহীদুল ইসলাম আছে, আমাদের আমজাদ ভাই আছে, এরা যদি নেতৃত্ব না দিত, তাহলে প্রত্যেকের টিমে গিয়ে 636টা লাইন, এতগুলো লাইনকে মেনটেন করা, এটা কি আমার পক্ষে সম্ভব ছিল? বলেন। তার মানে আপনাকে স্কিলফুল হইতে হবে, আপনার টিম তৈরি করার জন্য। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তাহলে আপনি কেন আপনি আপনার আপলাইনের কাছে স্পন্সর চাবেন? আপনি কেন আপনার সিনিয়রকে বলবেন যে আমাকে একটা জয়েন করাই দেন? আরে ভাই, আমি বড় টিম মেনটেন করব নাকি আপনাকে জয়েনিং দিব? নাজবুল ভাই টিম মেনটেন করবে নাকি আপনাকে জয়েনিং দিবে? মাহবুব ভাই টিম মেনটেন করবে নাকি আপনাকে স্পন্সর দেবে, আপনার টিমে দুজনকে দিয়ে দেবে? বলেন। তাহলে পৃথিবীতে 800 কোটি মানুষ, আপনি শুধুমাত্র শিখেন, আপনি একটু শিখেন কিভাবে আপনি ইনভাইট করবেন, কিভাবে প্রেজেন্টেশন দিলে আপনার টিমের লোক আসবে। যদি একবার শিখে যান, আপনার আপলাইনের কাছে যাওয়া লাগবে না। আচ্ছা, আমি কি আকরাম ভাইয়ের কাছে যাই? ওই যে শাহাবুদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই,
নাজমুল ভাই, মাহবুব ভাই, এরা কি যায় আকরাম ভাইয়ের কাছে যায় আমাকে 2টা লোকজন জয়েন করাই দেন? নো। কারণ তারা শিখেছে, তাদের কাছে জয়েনিং করানোটা, স্পন্সর করাটা এটা কঠিন কিছু না, এটা তাদের কাছে ইজি হয়ে গেছে এখন। এখন আমাদের দুর্বলতাটা আমরা যদি বুঝতে পারি তাহলে এটাই তো প্রথম সমাধান। আচ্ছা, ডাক্তারের কাছে গেলে প্রথম সমাধান কোনটা বের করে? প্রথম সমাধান বের করে আপনাকে টেস্ট দেবে, আপনার রোগটা কি এটা আগে নির্ণয় করবে। কথা বুঝেন নাই? আপনার মধ্যে কি রোগ আছে, কি দুর্বলতা আছে, ফার্স্ট এইটা আগে বের করবে। এইটা বের করার পরে সেকেন্ড হচ্ছে যে এই রোগটাকে মানে রিমুভ করার জন্য আপনার ভেতর থেকে কি মেডিসিন দেওয়া যায়, কি ঔষধ দেওয়া যায়, এটা হচ্ছে সেকেন্ড সমাধান। তাহলে আপনি তো আপনার প্রথম সমাধান পেয়ে গেছেন, তাই না? আপনার প্রথম সমাধান, আপনি আপনার রোগ ধরতে পারছেন যে আপনি কথা বলতে পারতেছেন না বা আপনি ইনভাইট করতে পারতেছেন না, এটাই তো প্রথম সমাধান। তাহলে পারতেছেন না, এবার শেখেন, এবার ইনভাইট করেন। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যেটা পারি না ওইটা আমরা অন্যের কাছে চলে যাই। কথা বুঝছেন কিনা? ধরেন যে ক্লিয়ার করি, আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি কিনা জানি না। ধরেন আমি ইনভাইট করতে পারি না, আমি কাউকে স্পন্সর করতে পারতেছি না, জয়েনিং করাতে পারতেছি না। আমি কি করলাম? যেটা পারতেছি না এটা ছেড়ে দিলাম, মানে পারি না বলে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে আমি আকরাম ভাইয়ের কাছে গেলাম। আকরাম ভাইয়ের কাছে গিয়ে আমি বলতেছি যে আকরাম ভাই আমাকে 2টা জয়েনিং দেন। আচ্ছা, 2টা জয়েনিং দিল। 2টা জয়েনিং দিয়ে কোনোদিন টিম ওঠে? 6টা লাইনে কাজ করে যদি আপনি ডায়মন্ড হইতে চান, অন্তত প্রতি লাইনে 10টা করে জয়েনিং করার পরে একজন সিদ্ধান্ত নেবে। 6 লাইনে 60 জনকে জয়েনিং করাতে হবে। 6টা লাইনে 60 জনকে স্পন্সর করতে হবে, এন্ড দেন 60 জনকে স্পন্সর করার পরে হচ্ছে একজন করে ডিসিশন নিলে 6 লাইনে 6 জন সিদ্ধান্ত নিবে। তাহলে 60 জন লাগবে প্রথমে আপনাকে জয়েনিং করাইতে হবে। আপনি যদি ডায়মন্ড হইতে চান, সেইখানে আপনি আপনার আপলাইনে থেকে 2টা জয়েনিং নিলে কিভাবে কাজ হবে আমাকে বলেন তো? সেখানে আপনি আপনার আপলাইন থেকে 2টা জয়েনিং নিয়ে কোনোদিন আপনি টিম দাঁড় করাইতে পারবেন? তাহলে এইটুকু নিশ্চিত থাকেন, স্পন্সর আপনাকেই করতে হবে, জয়েনিং আপনাকেই করতে হবে। অন্য কেউ দিলে সেখান থেকে কখনো ডায়মন্ড হওয়া যাবে না। 1টা 2টা স্পন্সর দিলে দিতে পারে, বাট ওইখান থেকে কি হওয়া যাবে না? ডায়মন্ড হওয়া যাবে না। আপনি যদি বসে থাকেন যে আপনার আপলাইন আপনার 6টা লাইন সাজায় দিবে, তাহলে আপনি বসে থাকেন, আপনার নিচের থেকে, উপরের থেকে, সাইড থেকে কেউ না কেউ ডায়মন্ড হয়ে যাবে, সেই স্পন্সর পাওয়ার যদি তার থাকে। স্পন্সর পাওয়ার যার মধ্যে থাকবে না, জয়েনিং পাওয়ার যার মধ্যে থাকবে না, সে টিম বিল্ড আপ করতে পারবে না। তাহলে এখন এই পাওয়ার আপনার মধ্যে আনেন, আপনার মধ্যে আনতে হবে এট এনি কস্ট, এট এনি কস্ট। সো ফার্স্ট ইনভাইটটা যদি আপনি প্রপারলি করেন, এবার আসতে হবে প্রেজেন্টেশনে। তো প্রেজেন্টেশনে গিয়ে আমরা যেটা করি, আমরা আলোচনা করতে গিয়ে জগা খিচুড়ি বানাই ফেলি। জগা খিচুড়ি বোঝেন? এখান থেকে একটু, এখান থেকে একটু এভাবে কথা বলতেছি, এখান থেকে একটু, এখান থেকে একটু এভাবে করে কথা বলি। পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলা, একটু ক্লিয়ার করে দেওয়া, শুধু লেকচার দিয়েই যাচ্ছি, আসলে ওই ব্যক্তিটা আমার কথা বুঝতে পারলো কিনা এটা আমরা বুঝি না। আবার একটা লোকের সময় আছে 5 মিনিট, ওই 5 মিনিটের ভিতরে তার সাথে কথা বলে আমরা শেষ করতে চাই না। তার 5 মিনিট সময় আছে, তাকে বলেন যে ভাই আপনি একটু সময় নিয়ে আমাকে কল দেন, আপনি সময় নিয়ে কথা বলি। টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন প্রেজেন্টেশনে গিয়ে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 3টা পয়েন্ট আলোচনা করা। আপনি যখন একটা ব্যক্তির সাথে পরিচিত হইলেন, তারে কল দিলেন, তার সাথে কথা বললেন, বলার পরে এবার যেটা করণীয় সেটা হচ্ছে যে তার সাথে আপনার 3টা পয়েন্টে কথা বলতে হবে। নাম্বার 1, বুঝেন, এন্ড খুব স্মার্টলি কথা বলতে হবে। কথার মধ্যে যেন একটা নমনীয়তা থাকে, একটা মধুর ভাব থাকে কথার মধ্যে, মানে এরকম ভাবে কথা বলতে হবে আপনাকে। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলতে হবে। ফার্স্ট কি নিয়ে? কোম্পানি প্রোফাইল নিয়ে প্রথমে কথা বলতে হবে। দ্বিতীয়ত কথা বলবেন আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট নিয়ে। এন্ড তৃতীয়ত কথা বলবেন সিস্টেম নিয়ে। আবার বলতেছি, অনেক ঘন্টার পর ঘন্টা নতুন লোকের সাথে কথা বলার দরকার নাই। 10 মিনিট সময় নেবেন, সিম্পলি তারা জয়েন করে ফেলতে হবে আগে। খুব সিম্পলি কথা বলে আগে তাকে জয়েন করাইতে হবে। অনেক ইনফরমেশন দিয়ে দেবে, একেবারে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম থেকে শুরু করে যা আছে জগতের সব তারে কথা বলে নতুন একটা লোকরে কল দিয়ে আপনি 1 ঘন্টা তারে কলে আটকায় রাখছেন, তাহলে সে বিরক্ত হয়ে যাবে। মাইন্ড বুঝতে হবে যে ফাতেমা একটা কথা বলে গেছে,
আপনি অপোনেন্টের সাথে কথা বলছেন, তার মাইন্ডটাকে আপনি বুঝেন আগে, সে আপনার কথা নেওয়ার জন্য আসলে প্রিপেয়ার্ড কিনা, প্রস্তুত কিনা। যদি প্রস্তুত না থাকে তাহলে আপনি যত কথাই দেন সেই কথাগুলো নেবে না। বুঝতে পারছেন? তাহলে তাকে আগে মাইন্ডটাকে তার প্রিপেয়ার্ড করতে হবে। আমরা কথা বলি বা যার সাথে কথা বলি ওই অডিয়েন্সের মনোযোগ ক্রিয়েট করতে পারি না। ঢুকছি কথা বলে যাচ্ছি, মানে কল একটা দিছে, গ্রুপ মিটিং একটা ঢুকছি কথা বলে যাচ্ছি। একজন মানে বক্তা বা একজন স্পিকার, তার প্রথম গুণাবলী থাকতে হবে যে তার অডিয়েন্সের অ্যাটেনশন ক্রিয়েট করা। আগেই গিয়ে টপিক্যাল আলোচনায় ঢুকে যায় না, ফোন দিয়েই হ্যাঁ ভাই আমাদের ডিএক্সএন কোম্পানি খুব ভালো, জয়েন করেন, আপনি কাজ করেন, সফল হয়ে যান। হুম, আপনি যার সাথে কথা বলতেছেন আগে খুব নমনীয়তার সাথে মধুর সুরে কথা বলেন, তার অ্যাটেনশনটাকে আপনি ক্রিয়েট করেন, যেন যা বলবেন সে ব্রেইনে ঢুকাইতে পারে, আপনি যা বলবেন সে যেন এটা ব্রেইনে নেয়। তাহলে প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে কোম্পানি প্রোফাইল। আমাদের কোম্পানির নাম ডিএক্সএন, এটা হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি, এবং অনেকে কি করে লিখে রাখে, লেখা দেখে দেখে তারপরে প্রেজেন্টেশন দেয়। ভাই এটা আর্টিফিশিয়াল হয়, বুঝছেন? পয়েন্ট গুলো মনে রাখেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, বলা শুরু করেন, শিখে যাবেন। প্রথমত হচ্ছে যে ডিএক্সএন কোম্পানির প্রোফাইল। আমাদের কোম্পানির নাম ডিএক্সএন, ফুল মিনিং ডাকসেন, কোম্পানির মালিকের নাম কি, ডাক্তার লিম সিউজিন। তারপরে আমাদের এখন 11টা দেশে ফ্যাক্টরি আছে, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, এরপরে আমাদের আরো ফ্যাক্টরি আছে চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, বাংলাদেশ। এরপরে 170-80টা দেশে আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে। এই যে কমন তথ্যগুলো দিলেন, দেওয়ার পরে কি বলবেন যে ভাই ডিএক্সএন যদি স্ট্রং কোম্পানি না হইতো, এটা যদি প্রতিষ্ঠিত কোম্পানি না হইতো, তাহলে 170টা দেশে 32 বছর বিজনেস করতে পারতো না। 170টা দেশে এই 32 বছর বিজনেস করতে পারতো না, তার মানে এটা একটা প্রতিষ্ঠিত কোম্পানি। তাহলে কোম্পানি সম্পর্কে একটু ইনফরমেশন দিলেন। সেকেন্ডলি আপনাকে তথ্য দিতে হবে প্রোডাক্ট নিয়ে, যে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে ডেইলি ইউজেবল প্রোডাক্ট, সাবান, টুথপেস্ট, চা, কফি, শ্যাম্পু, লোশন, ফেস ওয়াশ, এবং পাশাপাশি আমাদের ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে, অর্গানিক ফুড গেল। এরপর আসেন সিস্টেম। সিস্টেম নিয়ে কথা বলতে হবে 3 নম্বরে। সেটা কি? যে অন্যান্য কোম্পানি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার, টিভি চ্যানেলার, এগুলার মাধ্যমে মার্কেটিং করে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছায়। আর আমাদের সিস্টেম হচ্ছে ফ্যাক্টরি থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে প্রোডাক্ট যায়। তো এই ডিরেক্ট যাওয়ার কারণে লভ্যাংশ বেঁচে যাচ্ছে, এই লভ্যাংশটা আমরা ইনকাম করতে পারি। আমাদের যাদের মেধা আছে, আমাদের ট্যালেন্ট আছে, বাট টাকা নাই, আমরা ইনভেস্ট করতে পারতেছি না। আমরা চাইলেই টাকাটা ইনকাম করতে পারি। এই ইনকাম করার জন্য ভাই আপনাকে কি করতে হবে? প্রথমত ডিএক্সএন এর সফটওয়্যারে আপনাকে একটা আইডি করতে হবে। কোন কোন জায়গায় আইডি শব্দটা ইউজ করবেন। কেউ যদি প্রোডাক্টের জন্য আসে তাকে ডিসকাউন্ট কার্ড শব্দটা ইউজ করবেন। এক একজনের কাছে এক এক শব্দ ইউজ করতে হবে, মানে সবাইরে সবকিছু বলা যাবে না। আপনি আইডি বলবেন, যার দেখা গেছে একজনের কাছে অ্যাকাউন্ট বলছেন, সে ভয়তে আসে নাই, তাহলে যে প্রোডাক্টের জন্য আসছে আপনার সাথে পরিচিত হয়েছে তাকে আপনি ডিসকাউন্ট কার্ড বলেন। কাউকে আইডি বলবেন, কাউকে অ্যাকাউন্ট বলবেন, কাউকে বলবেন যে ভাই মিটিং করেন, একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে মিটিং করেন। রেজিস্ট্রেশনটাই আইডি, মানে যার কাছে যেই শব্দ ইউজ করা যায়। এখন এই আইডি করার পরে আপনার এখানে অপরচুনিটি দুইটা। একটা হলো আপনি কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি পাশাপাশি বিজনেস করতে পারেন। যদি কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করেন তাহলে বেনিফিট দুইটা। নাম্বার 1 হচ্ছে আপনি 20% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনবেন, মাসের শেষে একটা কমিশন পাবেন। এই কমিশনটা অনেক বড় কমিশন হবে না। যদি বড় আকারের কমিশন, বড় ইনকাম করতে চান, তাহলে আপনাকে বিজনেসম্যান হইতে হবে। সেকেন্ড অপরচুনিটি, অর্থাৎ প্রোডাক্ট ইউজ করবেন কাস্টমার হিসাবে, পাশাপাশি আপনাকে বিজনেস করতে হবে। বিজনেসটা কিভাবে করবেন? কোম্পানির পলিসি হলো ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। এই যে আপনি প্রোডাক্ট করেছেন, কমিশন পেয়েছেন, আপনি বেনিফিটেড, এইবার এই বেনিফিটটা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। এবার এই বেনিফিটটা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন, আর এই শেয়ারিংটা হচ্ছে বিজনেস। আপনি বাংলাদেশে আছেন, আপনার একজন পরিচিত ভাই সৌদি আরবে আছে, ওনার সাথে শেয়ার করেন। আপনি 10টা কাস্টমার তৈরি করেন, এই 10 জন কাস্টমার আরো 10 জন করে কাস্টমার তৈরি করবে, 100 জন কাস্টমার হবে। 100 জন 10 জন করে কাস্টমার তৈরি করবে, 1000 কাস্টমার হবে। এটাই কনসেপ্ট। মজার বিষয় হচ্ছে যে আপনি আপনি যেই কাস্টমারের মার্কেট তৈরি করতেছেন, এরা যেই দেশে থাকুক ওই দেশ থেকে প্রোডাক্ট ইউজ করবে, পারচেস করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আচ্ছা আমি বুঝি না এই সহজ কথাটা
মানে এটা বলা এটা কি খুব কঠিন? আপনারা পয়েন্ট আকারে কথা বলেন না, সমস্যা হচ্ছে এখানে। এখন বলবেন স্যার আপনি তো লিডার হয়ে গেছেন। আরে ভাই আমি লিডার হয়েছি, আমার জীবনও আমি কোনো নতুন লোককে আমি আকরাম ভাইয়ের সাথে কথা বলাই নাই, জিজ্ঞেস করেন। আমার আপলাইন আকরাম ভাই, কিন্তু আমি নতুন কারো জয়েন করানোর সময় আমি কোনোদিন আকরাম ভাইয়ের কল দেয় নাই যে ভাই আসেন আমার একটা নতুন লোকের সাথে কথা বলে দেন। আমার লোক আমি বুঝাইছি, আমার গেস্ট আমি বুঝাইছি, আমি কল দিছি, আমি কথা বলছি, আমি বুঝাইছি। আমার আপলাইনে টাইনে এনে কথা বলেনি কোনোদিনও। এখানে যদি মিথ্যা বলি আব্দুল্লাহ ভাই আছে, শাহাবুদ্দিন ভাই আছে। আমি যখন বিজনেস করছি শুধু একটা মিটিং আমি সপ্তাহে, প্রথম 6 মাস সপ্তাহে একটা মিটিং করতাম, লিডার মিটিং। বাসায় কিছু ব্যক্তিদেরকে নিয়ে একটা মিটিং করাইতাম। ওই সপ্তাহে শুক্রবার, প্রত্যেক সপ্তাহের শুক্রবার রাত 10:30টায় গুগল মিটে একটা মিটিং করতাম। প্রথম 6 মাস আকরাম ভাইয়ের শুধু এই মিটিং এ আনছি। এছাড়া আমার মনে পড়ে না আমি আকরাম ভাইয়ের কোথাও কোনো জায়গায় আমি নতুন লোকের সাথে কল দিয়ে বলছি ভাই কিছু কথা বলে দেন। আমার লোককে আমি বুঝাইছি, আর আমি বুঝাইছি বলে আজকে আমি স্পিকার। মানে আমি বেশি বেশি কথা বলছি, আকবারে যেখানে সেখানে আমি কথা বলছি, কারণ এই কথা বলার কারণে আজকে আমি ট্রেনার হয়েছি। কিন্তু যারা কথা বলতে চান না, আপনাদের কিছু ব্যক্তির এমন আছে, নতুনদের সাথে তো কথা বলেন আপনারা, জয়নিং এর পরে যেটা হয় তাড়াহুড়া লাগাই দেন। মনে হয় যেন আপনি, মনে হয় যে এমন হয়েছে যে ধান কাটার গোপ উঠাইতেছেন আপনি। হ্যাঁ, যত তাড়াতাড়ি শেষ করা যায়। কথা বলতে চান না। এই যে যারা টিমে কথা বলে না, বিজনেস পার্টনারদের সাথে কথা বলে না, তারা জীবনেও কথা শিখবে না, অগোছালো হবে আপনাদের কথা। প্র্যাকটিস করা। আপনি সারাদিনে কয় ঘন্টা কথা বলতেছেন এটা ইম্পর্টেন্ট। অনেক ডিএক্সএন করে উড়াই ফেলবেন, ফাটাই ফেলবেন, খুব সাকসেসফুল হয়ে যাবেন, ডায়মন্ড হয়েই যাবেন এই বছরে। বাট কাজের বেলায় যায় আপনি কিছুই না। প্রতিদিন আপনি কয়টা লোকের সাথে কথা বলতেছেন, দিস ইজ দ্য ফ্যাক্ট। যারা বেশি কথা বলে তারা বেশি কথা শেখে। প্রচুর কথা বলতে হবে, তাহলে দেখবেন যে আপনার কথার ভিতরে পরিবর্তন আসবে। প্রতিদিন কয়টা নতুন লোকের সাথে আপনি কথা বলতেছেন, আপনার ইনভাইটের মধ্যে ভুল আছে। একই সিস্টেমে অন্য কেউ ইনভাইট করে, জয়েনিং করে, টিম করে বের হচ্ছে, আপনি কেন পারতেছেন না? আপনার মধ্যে প্রবলেমটা কই বলেন তো আমাকে। কোথাও না কোথাও একটা ল্যাকিং আছে, কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আপনার ফাইন্ড আউট করতে হবে, নিজেকে কারেকশন করতে হবে। আদারওয়াইজ টিম হবে না, টিম হবে না। যারা সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবে তাদের দেখবেন যে জয়েনিং আসবে। কথা শুনে আমি আগেই বলছি ভাই, ডিএক্সএন কে দেখে কেউ ডিএক্সএন এ আসে না। ডিএক্সএন কে দেখে সিদ্ধান্ত নেয়, বাট জয়েনিং করে ব্যক্তিকে দেখে। কথা বুঝছেন? জয়েনিং করে ব্যক্তিকে দেখে। আমি আমার কথা কেমন হইলো, আমার কথা ভঙ্গিমা কেমন, আমার ভোকাল কেমন, আমার পার্সোনালিটি কেমন, এইটার উপরে ভিত্তি করে একজন আমার সাথে জয়েন করবে। হয়তো সে সিদ্ধান্ত নিবে কোম্পানিকে দেখে, কিন্তু আসবে আমাকে দেখে। আমার কথার উপরে যদি একজন ব্যক্তির জয়েনিং আসে, তাহলে আমার কথার পরিবর্তন আনতে হবে, কিচ্ছু করার না, এটা করতেই হবে যদি আপনি সফল হইতে চান, যদি আপনি সাকসেসফুল হইতে চান, এট এনি কস্ট হইতে হবে। এবং আমি মানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ডেইলি ইনভাইটেশন, ডেইলি প্রেজেন্টেশন, পারেন বা না পারেন, এইটাকে এনশিওর করা। বুঝেন নাই? মানে প্রতিদিন কাউকে না কাউকে বলবেন, কারো না কারোর কাছে ইনভাইট করবেন। এরকম যদি 5 জনকে ইনভাইট করেন, একজনের কাছে আপনি প্রেজেন্টেশন দিবেন। প্রেজেন্টেশন আর ইনভাইটের পার্থক্য তো বুঝেন। মানে আপনি যখন 5 জনকে ডিএক্সএন নিয়ে বলতেছেন, 5 জনই তো আর আপনার সাথে কথা বলতে রাজি হবে না। কথা বলতে রাজি হবে হয়তো সেখান থেকে একজন। এই যে যেই একজন কথা বলতে রাজি হইলো, কল দিয়ে কথা বলতে রাজি হইলো, এটা হলো প্রেজেন্টেশন। 5 জনকে মেসেজ দিলেন, ভয়েস দিলেন, কথা বলতে চাইলেন, বিজনেস নিয়ে অফার করলেন, একজন বললো যে ঠিক আছে কল দেন, কথা বলি, এটা হলো প্রেজেন্টেশন। এই ডেইলি প্রেজেন্টেশনে থাকতে হবে। ডেইলি হচ্ছে 5 ইনভাইট করবেন 5 জনকে, প্রেজেন্টেশন দিবেন একজনকে। যদি প্রতিদিন নতুন একটা লোকের সাথে কথা বলতে পারে কোনো ব্যক্তি 1 মাস, তার কথার ভিতরে পরিবর্তন আসতেই হবে। ওই গুসুর গুসুর করে মেসেজিং করা বাদ দেন, এইটাতে উঠে আসেন। আমি কিছু লোককে এত বলি মেসেজিং করবেন না, মেসেজিং করবেন না, ভয়েস দেন, এদেরকে আমি বুঝাইতে পারি না, পরিবর্তনই করতে পারি না এদেরকে। মেসেজ করে কখনো মনের ভাব প্রকাশ করা যায়? আপনি কি বলতে চাচ্ছেন, আপনার কথার ভোকাল কেমন, আপনার কথার ভিতরে মধুর সুরে কথা বলতেছেন নাকি আপনি নিম পাতার রসের মতো কথা বলতেছেন, এইটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন? এইটা আপনি, এই ভাবটা আপনি কিভাবে প্রকাশ করবেন মেসেজ করে? বাট যখন আপনি ভয়েস দিচ্ছেন তখন সে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারতেছে, তখন সে আপনার পার্সোনালিটি সম্পর্কে জানতে পারতেছে। এই মেসেজিং করে ঘুসুর ঘুসুর যারা করেন, আপনাদের ইনভাইট হবে না, জয়েনিং হবে না, কিচ্ছু হবে না।
প্রথম ভয়েস দিবেন, আসসালামু আলাইকুম, আমি আমি আজিজুল হাকিম বাংলাদেশ রাজবাড়ী থেকে বলছি। কথা বুঝতে পারছেন? আমি বলবো, এগুলা নিয়ে কথা বলবো। ফার্স্ট ধরেন আপনার একটা অপরিচিত লোক, সে থাকে কোথায়, সৌদি আরবে বা মালয়েশিয়ায় থাকে, সে আপনার অপরিচিত, ফেসবুকে প্রথমে তাকে আনেন। অপরিচিত লোকজন দিয়ে টিম করতে পারতেছেন না, আমি তো অপরিচিত লোকজন দিয়ে টিম করছি। আমার কে পরিচিত ছিল? আমার শাহাবুদ্দিন ভাই অপরিচিত, মাহবুব ভাই অপরিচিত, আব্দুল্লাহ ভাই অপরিচিত, নাজমুল ভাই অপরিচিত, 4টা ডায়মন্ড যারা মাসে 50,000 টাকার উপর ইনকাম করে 4জনই অপরিচিত। একজন আমার পূর্ব পরিচয় না, এরা সব ফেসবুকের। তো এরা কি সফল হয় নাই? মানে আপনি বলাটা বলতে পারতেছেন না, এটা হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ ফার্স্ট প্রথম যেটা করবেন, ফেসবুকে যখন একটা লোককে আপনি নক করছেন, সে ধরেন যে সৌদি আরবের জেদ্দায় থাকে, তাকে আপনি নক করবেন, করে তাকে তার সাথে কথা বলেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আমি অমুক বাংলাদেশ থেকে বলতেছি। তো সে বলবে যে হ্যাঁ ভাই বলেন, আপনার কি প্রয়োজন, কি কারণে নক করছেন। এই প্রশ্নটা যখন আপনাকে করতেছে, তখন সুন্দর করে একটা ভয়েস দেন যে আমি আসলে ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং করি ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের কোম্পানি হচ্ছে ডিএক্সএন, মালয়েশিয়ান কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে 170+ কান্ট্রিতে আমাদের অ্যাক্টিভিটিস। আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে আমাদের অনেকগুলো অফিস আছে, আমাদের দাম্মামে অফিস, রিয়াদে অফিস, জেদ্দা, তাইফ, জিজান, জুবাইল, খামিস মুশাহিদ, মক্কা, মদিনা। যখন আপনি এই কথাটা একটা সৌদি প্রবাসীর ইনবক্সে ভয়েস দিচ্ছেন, সে তখন আপনাকে রিয়েল ভাবতে বাধ্য যে আসলেই তো সত্য। তাহলে সে বাংলাদেশে থাকে, এতগুলো জায়গার নাম জানে কিভাবে? তার মানে ওনাদের অফিস আছে বলেই তো বলতেছে। তখন আপনি বলেন যে ভাই আমি আসলে কিছু ডিজিটাল মার্কেটার দরকার আমার, যারা সৌদি আরবে আছে, প্রবাসী, কাজের পাশাপাশি কিছু করতে চায়। আমার সাথে অনেকেই যদিও বিজনেস করে, আরো কিছু ব্যক্তির আমার প্রয়োজন যারা কিছু না কিছু করতে চায়, কাজের পাশাপাশি অবসর সময় এক্সট্রা ইনকাম করতে চায়। তো আমি এই কারণে আপনাকে নক করেছি, আপনার ফেসবুকে দেখে মনে হলো আপনি সৌদি আরবে থাকেন, জেদ্দায় থাকেন। তো যদি আপনার এরকম কোনো আগ্রহ থাকে কিছু করার, আপনি আমাকে বলবেন, বিস্তারিত আপনার সাথে কথা বলতে চাই। আর একটা কথা, আমাকে মানে ওই রকম ভাবে কোনো স্ক্যামার বা প্রতারক ভাববেন না, কারণ আমাদের সিস্টেমে কোনো আর্থিক লেনদেন নাই। ডিএক্সএন এ আপনি এখানে আমাদের কোনো আর্থিক লেনদেন হয় না, প্রোডাক্টের বাহিরে কোনো ইনভেস্ট লাগে না, আমাদের জয়েনিং ফ্রি। তাহলে যেখানে ফ্রি জয়েনিং, কোনো ইনভেস্ট নাই, সেখানে তো আপনার হারানোর কিছু নাই। তো আপনি চাইলে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। এরকম করে যদি প্রতিদিন আপনি 5টা 7টা 10টা লোকের ভয়েস দেন, ইনশিওর করতে পারেন ভয়েস শুধু দেওয়া না, দেওয়ার পরে সে শুনলো কিনা, মালয়েশিয়া প্রবাসী, সৌদি প্রবাসী বা বাংলাদেশে থাকে কর্মজীবী, কথা হচ্ছে যে প্রতিদিন 10টা লোককে আপনি এরকম সুন্দর করে ভয়েস দিচ্ছেন কিনা। আপনি রিকোয়েস্ট দিয়ে মেসেজিং করে গুসুর গুসুর করেন, তো মেসেজিং করলে একটা লোক কি বুঝবে? আর আপনি মনের ভাব প্রকাশ করতে পারতেছেন? বলেন আমাকে। এত কথার তো কিছু নাই, এত ফর্মালিটি মেনটেনের কিছু নাই ডিএক্সএন এ। এক লোকের সাথে 15 দিন পরে মেসেজিং করতেছেন। নক করবেন, অফার করবেন, অফার গ্রহণ করলে করবে, না করলে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে, 6 মাস পরে হলেও আসবে আপনার সাথে। কথা বুঝেন নাই? যারে মেসেজ দিচ্ছেন, যারা নক করতেছেন, সে আপনাকে দেখতেছে, সে আপনাকে দেখতেছে, বুঝছেন একটু? এখন আপনি তাকে অফার করছেন, তাকে যখন আপনি অফার করলেন, অত কথার কিছু নাই, মেসেজ দিবেন, ভাই কেমন আছেন, ভালো আছে, আমি অমুক অমুক জায়গা থেকে বলতেছি। সে বলবে ভাই কি দরকার বলেন, ভয়েস দিয়ে দেবেন, একটা একটা ভয়েস দিয়ে দেবেন। আমি যে টাইপের ভয়েসের কথা বললাম, 2 মিনিটে একটা ভয়েস দিবেন। এই ভয়েসটা শুনে তার যদি মনে হয় আপনার সাথে বিজনেসের এই ব্যাপারে কথা বলবে, তাহলে সে আপনাকে কল দিবে বা আপনি তাকে কল দিবেন, কলে প্রেজেন্টেশন দিবেন। এছাড়া আর তার সাথে সময় নষ্ট করবেন না। প্রতিদিন 5 জনের সাথে কথা বলেন। তাহলে 5 জনের সাথে কথা মানে নক করবেন, প্রতিদিন 5 জনকে নক করলে একজন তো বলবে যে হ্যাঁ আমি রাজি, আপনার সাথে কথা বলতে চাই, বিস্তারিত কি বলবেন একটু বলেন, কল দিই। তাহলে আপনি তার সাথে কলে কথা বললেন। যদি কলে কথা বলার পরে সে বুঝতে পারে, সে জয়েন করবে। সপ্তাহে 7 জনের সাথে যদি আপনি কলে কথা বলতে পারেন, 2 জন জয়েন করবে। হুম, 7 জনের সাথে কথা বললে অ্যাটলিস্ট 2 জন তো জয়েন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে যাকে ইনভাইট করলেন, ভয়েস দিলেন, কিন্তু আপনার সাথে কথা বলতে রাজি হলো না। হ্যালো, বুঝেন আমার কথা কি? বুঝেন আমি কোন কোন জিনিসটা ব্রেনে দিতে চাচ্ছি আপনাদের? একজনকে ভয়েস দিলেন 2 মিনিটের, বাট ভয়েস শুনে সে আপনার সাথে কথা বলতে রাজি হলো না, কোনো সমস্যা নাই, তার সাথে গুসুর গুসুর করার টাইম নেই আপনার। ওনারে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে রেখে দেন। উনি এখন আপনার ভয়েসের রেসপন্স করে নাই, বাট আফটার 6 মান্থ যখন আপনি স্টার এজেন্ট হবেন, যখন আপনি স্টার রবি হবেন, তখন উনি আপনাকে ফলো করবে যে এই ভদ্রলোক না তিনি, এই তো সেই আমজাদ হোসেন, এই তো সেই শহীদুল ইসলাম, এই তো সেই সোহেল, এটাই তো সেই হাসান মুন্সি, যিনি আমাকে আমাকে 6 মাস আগে ভয়েস দিছিল একটা কাজের অফার, তো উনি তো ভালোই সফল এখানে। তাহলে ওনারা আবার নক করি আমি।
তখন নক করবে, বলবে যে ভাই আমি তো তখন বুঝি নাই, আমি আপনার সাথে বিজনেসটা করতে চাই। তখন আপনি আবার ইয়া করবেন, তার সাথে কথা বলবেন। প্রতিদিন ইনভাইট করলে লস নাই। কেউ এখন আসবে, কেউ 2 মাস পরে আসবে, কেউ 6 মাস পরে আসবে। বাট আপনি প্রতিদিন 10টা লোকের মেসেজ দিচ্ছেন কিনা, সে প্রবাসে থাকুক, দেশে থাকুক, কর্মজীবী হোক, বা আদার্স ব্যবসায়ী হোক, প্রতিদিন 10টা লোককে বা সর্বনিম্ন 5টা লোককে এরকম সুন্দর করে ভয়েস দেওয়া লাগবে, অপরিচিত হোক। কি এর কি, আপনারা ইনভাইটে নাই, আপনারা ওই এক জায়গা দিয়ে গুসুর গুসুর করতেছেন। নিত্য নতুন লোককে ইনভাইট করতে হবে। কার মাধ্যমে কে এসে সফল হবে? শুধু পরিচিত লোকজন, আত্মীয় স্বজন, তাদেরকে জয়েন করাচ্ছেন কেন? অপরিচিত লোকজন, ফেসবুকে আপনার 800 কোটি মানুষ পৃথিবীতে, ফেসবুক ইউজার আছে 400 কোটি। আপনি নক করেন না, সমস্যা কি? একটা ব্যক্তিকে নক করে তাকে আপনি অফার করেন, তার সাথে প্রীতির আলাপ করার দরকার নাই। নক করবেন, অফার করবেন, আসলে আসবে, না আসলে সেকেন্ড, না আসলে পরে অন্যকে। আপনার কাজই তো ইনভাইট করা, আপনি নতুন, আপনার কাজই ইনভাইট করা, আপনার টিম নাই, আপনি ডায়মন্ড হবেন, আপনি ইনভাইট করবেন 6 লাইনে, আসলে আসবে, না আসলে না আসবে, কোনো সমস্যা নাই, নেক্সট। কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ আপনার সাথে ইয়েস বলবে। আমরা ইনভাইট করি না, এক লোকের সাথে আমরা গুসুর গুসুর করি, এক লোককে আমরা প্রতিনিয়ত মেসেজ করতেছি কেন ভাই? মেসেজ করবেন, সালাম পরিচয়, সালাম বিনিময় হবে, এরপর অফার করে দিবেন বিজনেসের অফার। আপনি ব্যস্ত মানুষ, আপনি বিজি পারসন, আপনার এত সময় নাই তো গুড গুড করা। সে আসবে না, অন্য কেউ আসবে, তাকে আপনি লিস্টে রেখে দেন, খারাপ ব্যবহার করবেন না, আচরণ ভালো রাখবেন, তাকে ফেসবুকে রেখে দেন। আজকে আসবে না, 2 মাস পরে আসবে, 2 মাস পরে আসবে না, 6 মাস পরে আপনার সাকসেস দেখে আসবে, আসবেই। প্রতিদিন 5টা লোককে ইনভাইট করতে হবে, 5টা লোককে ইনভাইট করে একজনের সাথে কথা বলা ইনশিওর করতে হবে। নতুন ব্যক্তিদের 5 জনের সাথে যদি প্রতিদিন কথা বলেন, ইনভাইট করেন, একজনের সাথে যদি প্রেজেন্টেশন দেন, তাহলে ভাই 1 মাস প্রেজেন্টেশন দেওয়ার পরে আপনার কথা এমনি পরিবর্তন হয়ে যাবে। কি বলেন, 6 মাস আপনি ডিএক্সএন, এখন আপনার প্রেজেন্টেশন হয় না, এখন আপনি ইনভাইট করে স্পন্সর করতে পারতেছেন না, তাহলে আপনার কথাই হইতেছে না। কারণ আপনি ওই ইনভাইটটা করতেছেন না, আপনি প্রেজেন্টেশন দিতেছেন না। প্রতিদিন নতুন একটা লোকের সাথে কথা বললে বেসিক যে 3টা ইনফরমেশন, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, সিস্টেম, এটা নিয়ে 1 মাস যদি 30 জনের সাথে কথা বলা যায়, আপনার তো মুখস্থ হয়ে যাবে, কথার পরিবর্তন হয়ে যাবে। আপনি করতেছেন না তো, আপনি তো অলসতা করতেছেন। কিছু ব্যক্তি আছে যারা লিডারের থেকে বেশি বুঝে, কথা বুঝছেন? যারা শাহাবুদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই থেকে বেশি বুঝবে, যারা মাহবুব ভাই, নাজমুল ভাই থেকে বেশি বুঝবে, অথচ তারা কিন্তু ইনভাইট করে সাকসেসফুল হয়ে আসছে। বেশি না বুঝে নিজেকে সব জানতেওয়ালা যারা মনে করেন, তাহলে ভাই আপনার জন্য ডিএক্সএন না। আপনি অন্য সেক্টর অনেক জানেন, ডিএক্সএন আসতে হলে জিরো জিরো, যা বলবো তাই শুনতে হবে। আপনি বিজনেস করলে করবেন, না করলে কোনো সমস্যা নাই, বিজনেস করার লোকের অভাব নাই, অভাব নাই। আমি টাইম দিয়ে সারতে পারতেছি না, কথা বলতে বলতে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমি আজকে এখনো গোসল করার সময় পাইনি, আমি এখনো গোসল করার সময় পাইনি। আপনি বিজনেস না করলে ইউ ক্যান লিভ, কিন্তু যেটা বলবো ওটা শুনতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে যদি আপনি সফল হতে চান। না শুনলে অন্য অনেক লোক আছে শোনার। আমি একটু কঠোরভাবেই বললাম, একটু কঠোরভাবেই বললাম। তাহলে আজকে থেকে আমাদের আজকে থেকে যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এভরি সিঙ্গেল ডে আমরা 5 জনের কাছে ইনভাইট করব, মানে দাওয়াত পৌঁছাবো। কতদিন পৌঁছাবো? যতদিন আমার 6টা টিম স্ট্রং না হবে, যতদিন আমার 6টা টিমে লোকজন ডিসিশন না নিবে। অনেকের একটা টিম খুব ভালো চলতেছে, এটা নিয়ে সে অনেক গর্ব, হ্যাঁ, অনেক, সে নিজেকে গর্বিত মনে করতেছে। তো একটা টিম দিয়ে আপনি কি হবেন? আপনি স্ট্র্যাটেজি না হবেন, এরপরের পজিশনে কি করবেন? 6টা টিমকে স্ট্রং করতে হবে, অ্যাটলিস্ট 4টা টিম। আমি যে প্ল্যানিং এ কাজ করাই, অ্যাটলিস্ট অন্তত পক্ষে 4টা টিম আপনাকে কি করতে হবে? স্ট্রং করতে হবে। এইটার জন্য প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে 5% নিউ 5% কে আপনার কি করতে হবে? ইনভাইট করতে হবে। 5 জনকে ইনভাইট করলে সবাই আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবে না, সবাই আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হবে না। বাট সেখান থেকে একটা ব্যক্তি আপনার সাথে কথা বলতে চাইবে, সে বলবে হ্যাঁ ভাই, আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনার বিজনেস সম্পর্কে আমি ডিটেলসে জানতে চাই, আমাকে বলেন। ওই একটা ব্যক্তির সাথে আপনি প্রেজেন্টেশন দিবেন। তাহলে প্রতিদিন 5 জনকে ইনভাইট করলে একজনের সাথে প্রেজেন্টেশন দিতেছেন, তাহলে মাসে আপনি ইনভাইট করলেন 150 জনের কাছে। 150 জনকে যদি আপনি ইনভাইট দেন, তাহলে 30 জন আপনার সাথে কথা বললো। 30 জনের সাথে কথা বললে মাসে অন্তত পক্ষে 30 জনের সাথে কথা বললে 5 জন, 7 জন, 10 জন জয়েনিং আপনার আসবে মাস্ট। এবং আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট হবে। আমাদের সমস্যা কি, আমরা যেটা পারি না ওইটা আমরা অন্যের কাছে ছেড়ে দিই। আমি গ্রুপ মিটিং পারি না, আমি এই জন্য আপলাইনকে নিয়ে আসি গ্রুপ মিটিং করাই দেওয়ার জন্য, যে নাজমুল ভাই আমি আমার একটা মিটিং করাই দিয়ে যান। আমি স্পন্সর পারি না, তাই আমি আকরাম ভাইরে ডেকে নিয়ে আসলাম যে আমার স্পন্সর করে দেন। তাহলে আমি জীবনে স্পন্সর শিখতে পারবো? আমি সেদিন থেকে ট্রেনিং করা শুরু করছি, যেদিন থেকে আমি
দেখছি যে আমার ট্রেনার হওয়া দরকার, ওই দিন থেকে আমি ট্রেনিং করানো শুরু করছি যে আমাকে শিখতে হবে। আমি তো অন্য কাউরে এনে কতদিন অন্য কাউরে দিয়ে বেকার দেওয়াবো কতদিন? অনেকেই 3 মাস 4 মাস 6 মাস ডিএক্সএন করে, এখনো পর্যন্ত সে আপলাইনের কাছ থেকে বেকার নেয়। নিজেকে এখনো স্বয়ংসম্পূর্ণ করতে পারে নাই, নিজের টিম তার প্রতি স্যাটিসফাইড না, টিমে এখনো মিশতে পারে নাই। কেন ভাই? শুধু সিদ্ধান্ত নিলে হবে না, ডিসিশন নিলে হবে না, কর্মপদ্ধতি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কর্মপদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। পদ্ধতির বাহিরে আপনি কোনো কাজ করলে সেটা থেকে কোনো সাকসেস আপনি আনতে পারবেন না, সম্ভব না। আপনি ক্রিকেট খেলতে পারেন না, তাহলে পারার জন্য কি করতে হবে? বেশি বেশি ক্রিকেট খেলতে হবে। আপনি ফুটবল খেলতে পারেন না, তাহলে শেখার জন্য বেশি বেশি ফুটবল খেলতে হবে। আপনি সাইকেল চালাইতে পারেন না, তাহলে যদি পারতে চান তাহলে বেশি বেশি সাইকেল চালাইতে হবে। এটাই তো সূত্র নাকি? না, কিছু লোক বেশি বুঝে, মানে আমার থেকেও বেশি বুঝে। কিছু লোক বলে যে না, আমি যতক্ষণ সাইকেল চালানো না শিখবো ততক্ষণ আমি সাইকেল টাচই করবো না, আগে শিখবো তারপরে সাইকেল টাচ করব। আমি ফুটবল খেলা আগে শিখবো তারপরে ফুটবলের মাঠে যাব, না শেখা পর্যন্ত ফুটবলের মাঠেই যাব না। তা আমার কথা হলো, মাঠে না গেলে শিখবেন কিভাবে? এরকম কোনো পদ্ধতি আছে মাঠে না গিয়ে শেখা যায়? আমি ক্রিকেটার হব, বড় ক্রিকেটার, কিন্তু শেখার আগ পর্যন্ত ব্যাট হাতে নিব না, আগে শিখবো তারপরে ক্রিকেটের ব্যাট হাতে নিব। আচ্ছা বলেন তো, না শিখে কোনোদিন মানে আপনি মানে আপনি ব্যাট হাতে নিবেন না, শিখতে পারবেন? ব্যাট হাতে না নিয়ে শেখা যায়? শিখতে হলে ব্যাট হাতে নিতে হবে। তার মানে ক্রিকেটার হইতে চাইলে বেশি বেশি ক্রিকেট খেলা লাগবে, ফুটবলার হইতে চাইলে বেশি বেশি ওটা করা লাগবে। আপনি সাইকেল চালানো দক্ষ হইতে চাইলে বেশি বেশি সাইকেল চালানো লাগবে। মানে আপনি যা পারেন না ওটা যদি পারতে চান ওটা বেশি বেশি করা লাগবে। না, আমাদের কিছু লিডাররা আছে, আমাদের কিছু বিজনেস পার্টনার আছে বেশি বুঝে, আমি সব শিখে তারপরে বিজনেস আড্ডায় কথা বলবো, আমি সব শিখে তারপরে গ্রুপ মিটিং করাবো, এতদিন আমি আপলাইনকে দিয়ে চালাবো। আমি ইনভাইট না শিখে আমি ইনভাইট করব না। তো ভাই, আপনি ইনভাইট না শিখে যে ইনভাইট করবেন না, আপনি ইনভাইট না করলে তো শিখবেনও না। যেটা পারেন না ওইটা বেশি বেশি করা লাগবে। পারেন না বলে দুর্বলতা দিয়ে আপনি ছেড়ে দেন কেন? ওয়াই? যেটা পারেন না ওইটা বেশি বেশি করতে হবে। প্রতিদিন কয়টা নতুন লোকের সাথে কথা বলেন? বলেন। আমি 10টা 15টা নতুন ব্যক্তির সাথে কথা বলতাম প্রতিদিন। আমি যখন নতুন ছিলাম 10টা 15টা নতুন ব্যক্তির সাথে আমি কথা বলতাম প্রত্যেকদিন, এভরি সিঙ্গেল ডে। এর বাহিরে কোনো ফর্মুলা নাই, এর বাহিরে কোনো ফর্মুলা নাই। সো সবাই সিরিয়াস হন। আজকে থেকে আমাদের স্লোগান কি বলেন তো? ডেইলি ইনভাইটেশন, ডেইলি প্রেজেন্টেশন। প্রতিদিন 5টা নতুন লোককে ইনভাইট করব, একজনের সাথে কথা বলবো। 5জনকে ইনভাইট করবো, একজনকে প্রেজেন্টেশন দিব। কথা কি বোঝা গেছে? আজকের মেসেজ কি নিতে পারছেন? হ্যালো, আজকের মেসেজ কি? এবং সেটা পরিচিত হোক অপরিচিত হোক, ফেসবুক থেকে হোক নক করা লাগবে, ফেসবুক থেকে হোক নক করতে হবে, আপনি নক করেন। বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? কমেন্ট করেন হ্যালো। সবাই কমেন্ট করেন। আমি একটু অফ যাচ্ছি, কমেন্ট। ওকে, সো আমরা ইনভাইট ক্যাম্পেইনের পাশাপাশি আমরা মাঝে মাঝে কিছু ভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো। যেমন আমাদের টিমে আমাদের একটা অফার চলতেছে, লাকি ড্র। যারা পার্সোনাল পিবি করবেন তাদেরকে এই লাকি ড্রতে নাম দেওয়া হবে। এটা নিয়ে ইনশাল্লাহ টিমে কথা হবে, বা লিডাররা কথা বলছে সবসময়ের জন্য। আপনারা এগুলো নিয়ে কাজ করেন। মাসের 10 তারিখের আগে বেশি বেশি কাজ করতে হবে। 10 তারিখের আগে পার্সোনাল পিবিটা সম্পূর্ণ করে ফেলতে হবে, এবং 10 তারিখের আগে বেশি বেশি ইনভাইট করতে হবে। তাহলে সারা মাস আপনি ভালো বিজনেস করতে পারবেন। মাসটাকে 3টা ভাগে ভাগ করে নিতে হবে। 1 থেকে 10 তারিখের একটা অংশ কাজ করতে হবে, 11 থেকে 20 তারিখ পর্যন্ত কাজ করতে হবে, 20 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত কাজ করতে হবে। টিমটাকে আমরা মানে মাসটাকে আমরা ভাগ ভাগ করে নিয়ে তারপরে কাজ করব, ঠিক আছে? আর সবাইকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, কেউ খারাপ ভাবে নেবেন না। সবাইকে একটা মেসেজ দিই, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, পজিটিভলি নিবেন।
সেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা ফ্যামিলি। আমরা কি একটা ফ্যামিলি, আমরা যে টিমে আছে আমরা একটা ফ্যামিলি। তো ফ্যামিলি মেম্বার্স আমরা যারা আছি, যখন আমরা রাত্রে 9টায় যে মিটিং হয় ওই মিটিং এর লিঙ্ক তো সবাই পায়, তাই না? কারণ ওইটা ট্রেডিং সবাইকে নিয়ে হচ্ছে। তো আমি যেহেতু দুপুর 3টায় আবার এখানে একটা লিঙ্ক দিচ্ছি, তার মানে এটা আমাদের একটা ফ্যামিলি, আমরা এখানে ফ্যামিলি ডিসকাস করতেছি, ফ্যামিলি আলোচনা করতেছি। তো ফ্যামিলির আলোচনা, ফ্যামিলির ডিসকাসের মধ্যে আমরা অন্য কোনো টিমে লিঙ্ক দিব না, ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে অন্য কেউ যদি শিখতে চায়, আমি তো তাদের জন্য ইউটিউবের লিঙ্ক রাখতেছি, ইউটিউবের লিঙ্ক কিন্তু আমি দিচ্ছি। এখন কেন কেন দিব না? এখানে আসলে সমস্যা কি? কথা বললে শুনুক, সমস্যা কি? না, সমস্যা নাই। সমস্যা কি আমি বলি যে আমি যখন লিঙ্কটা দিচ্ছি, আমার টিমের কয়জন ব্যক্তি এখানে আসলো, আমার একটা অবজারভেশন হইলো, তাই না? যে আমার টিমের উপস্থিতি দেখেন, এখন এখানে যদি বিভিন্ন টিমের লোকজন থাকে, তাহলে আমি কিন্তু বুঝতেছি না যে আমার টিম কতটুকু গ্রো করছে। খেয়াল করেন, মানে পজিটিভলি নিবেন জিনিসটা। যারাই আছেন পজিটিভলি নিবেন, কেউ নেগেটিভলি নিবেন না। ডিএক্সএন এখানে বিজনেস করব আমরা সবাই উদার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন এখানে 500 জন লোক থাকবে, কিন্তু আমার কয়জন আমি তো বুঝতেছি না। আমি তো আমার সর্বোচ্চটুকু ঢেলে কথা বলতেছি, বাট আমি তো বুঝতে পারতেছি না যে আমার এখানে কয়জন। তাহলে আমার টিমের আজকে কয়জন থাকলো, কালকে কয়জন হলো, আমি কতটুকু করে গ্রো করতেছি, প্রতিদিনের এই পরিসংখ্যান আমি নিতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার টিমের বাইরে যখন এখানে আদার্স আমাদের অন্যান্য লিডারের মেম্বাররা এখানে থাকবে, আমি তো বুঝতেছি না আমার কারা। তাহলে আমি কি পরিসংখ্যান করতে পারতেছি যে আমার কি ডেভেলপমেন্ট হচ্ছে, নাকি আমার মানে উন্নত হচ্ছে আমার বিজনেস, নাকি অনুন্নত হচ্ছে, আমার ইনক্রিজ হচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? এটাকে আমি বুঝতেছি না। তাহলে এখন আদার্স টিমের কেউ আছে, তারা কি আমার কথা শুনলো অপরাধ? অপরাধ না। আমি কিন্তু তাদের জন্য ইউটিউবের লিঙ্ক রাখছি। আমি কিন্তু এই মিটিং এর ইউটিউব লিঙ্ক নাও রাখতে পারতাম, রাখছি যে যারা শুনতে চাইবে তারা ইউটিউব লিঙ্ক থেকে শুনবে, সেখান থেকে তারা শুনবে, সেখান থেকে তারা যুক্ত হবে। কিন্তু জুমে আসলে কি হয়? তাহলে আমার এখানে যদি আমার টিমের 80 জন থাকে, তাহলে আমি কালকে এটাকে 90 করতে হবে, পরশু এটাকে 100 করতে হবে, এটা বাড়াইতে হবে। আচ্ছা, আমি কি ভুল কিছু বলছি? আপনারা কমেন্ট করেন। মানে আমি যে কথাগুলো বললাম, এটা কি অপরাধের কথা? একটু কমেন্ট করেন তো। আমি কিন্তু আমার বিজনেসের গ্রো হচ্ছে নাকি এটা হ্রাস পাচ্ছে, এটা কিন্তু আমি এখন ফাইন্ড আউট করতে পারতেছি না। কেন? এখানে বিভিন্ন টিমের মানে লিডাররা, মেম্বাররা কিন্তু এখানে আছে। তাহলে আমি আমার টিমের কয়জন এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। এখন আমার তো এটা বোঝার দরকার আছে। তাহলে আদার্স লিডাররা যারা আছে তারাও শুনবে, তারাও শিখবে, সমস্যা নাই। আমার থেকে সবাই শিখুক। কিন্তু তারা, তাদের জন্য ইউটিউবের লিঙ্ক আছে, বা তারা যদি চায় প্রয়োজনে আমি তাদের টিমে গিয়ে আলাদা মিটিং করাই দিয়ে আসবো, তাও সমস্যা নাই। আমি তাদের জন্য আলাদা মিটিং করাই দিয়ে আসবো। রাত্রে 9টায় ফিউচার মিলিনিয়ারের প্রোগ্রাম করাই, ওই যে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সিরিজ প্রোগ্রাম আছে আমার, পাবেন, সেখান থেকে শিখবে, সমস্যা নাই। কিন্তু এইখানে কি হয়, আমি যদি শুধু আমার টিমের লোকজনকে এখানে আনি, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয় যে আমার টিমের কারা কারা আছে। আমার টিমের কারা কারা আছে, তাহলে আমার টিমের এখন আছে, আজকে আছে 60 জন। তাহলে 60 জনের টিম তো আমার না, তাহলে আমার এটা আরো বাড়াইতে হবে। আমি তখন আমার লিডারদেরকে বলবো যে আপনাদের টিমের মেম্বারদেরকে আরো মিটিং আনেন, তাহলে পরের দিন 70 হবে, পরের দিন 80 হবে। কিন্তু এখন তো আমি ভাগ করতে পারতেছি না যে আমার কি উন্নত হচ্ছে নাকি আমার অনুন্নত হচ্ছে। তাইলে যারা শুধুমাত্র স্বপ্নবাস টিমে আছি, আমরা আমরা যারা রিঅ্যাকশন স্বপ্নবাস টিমে আছি, আমরাই জুম লিংকে আসবো, আমরা এর বাইরে লিঙ্কটা দিব না। লিঙ্ক দিব না মানে এরকম না যে আমরা অন্যদেরকে হেল্প করব না, অন্যদেরকে সহযোগিতা করতে হবে, আদার্স টিমের যারা আছে তাদেরকে হেল্প করতে হবে, তবে আমরা তাদেরকে ইউটিউব লিঙ্কটা দিব। বুঝতে পারছেন কিনা? মানে আমাদের টিমের জন্য হচ্ছে জুম লিঙ্ক, আর অন্যান্য টিমের জন্য কি ইউটিউব লিঙ্ক। কথা কি ক্লিয়ার? ভুলভাবে বোঝা যাবে না, সবাই সবার থেকে হেল্প নিতে হবে। আর যদি অন্য টিমের কারো মিটিং লাগে, প্রয়োজন আমি আলাদা করে করাই দিয়ে আসবো, সমস্যা নাই। কিন্তু আমার এতে বুঝতে প্রবলেম হচ্ছে যে আমি আমার টিম নিয়ে কতটুকু আগাচ্ছি। আমি তো সবাইকে দেই, রাত্রে 9টায় যখন মিটিং করাই, ওইটাতে তো বলি না যে আপনারা আইসেন না, ওইখানে আসেন, সমস্যা নাই। কিন্তু এখানে তো আমাকে একটু বুঝতে হবে যে আমার টিমের কারা আছে, আমার টিম কতটুকু অগ্রসর হচ্ছে সামনের দিকে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম যে স্বপ্নবাস টিমে যারা আছি, আমাদের টিমে আমরা দেব জুম লিংক। আর ভিন্ন টিমের যদি কেউ আমাদের কাছে লিংক চায়, তাহলে আমরা তাদেরকে লিংক দিব না এরকম না, অবশ্যই লিংক দিব, তবে আমরা তাদেরকে ইউটিউবের লিংকটা দিব। ইউটিউবের লিংকটা দিব যে লিডার আপনারা এখানে শুনেন, একই তো কথা, ইউটিউবে শুনলে শোনা যাবে, জুমে শুনলেও শোনা যাবে। কিন্তু জুমে আসলে কি হয়, আমাদের টিমের অবস্থান আমরা ফাইন্ড আউট করতে পারি না, আমরা এটা আইডেন্টিফাই করতে পারি না আমাদের অবস্থান কোথায় যাচ্ছে, উন্নত হচ্ছে না অনুন্নত হচ্ছে। ইউটিউবে আসেন লিডার, আপনারা ইউটিউবে শুনেন, আর আমাদের জন্য হচ্ছে জুম লিংকটা। কথা কি বোঝা গেছে নাকি আমি অপরাধের কথা বলছি? আমার আমার কথায় কি ভুল আছে? একটু কমেন্ট করেন তো আপনারা। আমার কথায় কি ভুল আছে? কোন অপরাধের কথা বলছি আমি?
মানে আমার বুঝতে প্রবলেম হচ্ছে, যার কারণে আমি এই কথাটা বলছি। প্রতিদিন এই টাইমে ইউটিউব লিংক দিয়ে দেবো, ভিন্ন টিমে যারা আছে তারা ইউটিউব থেকে শুনবে, কোনো সমস্যা নাই, শুনুক, কোনো সমস্যা নাই, অবশ্যই শুনবে, সবাইকে হেল্প করব। আমিও হেল্প নেই, আমিও যে নুরুল আফসার ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হয়, কালকেও রাত্রে আমার নুরুল আফসার ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের ডাইনামিক টিমের যে লিডার, সেও আমাকে হেল্প করে। তবে আমরা হেল্প করব, কিন্তু আমার তো সুবিধা অসুবিধা আছে, আমাকে তো একটু বুঝতে হবে আমার টিমের কারা আছে, কারা থাকতেছে, আমার টিমের ইনক্রিজ হচ্ছে নাকি আমার এখানে হ্রাস পাচ্ছে, এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? সো যাই হোক, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। আমরা আজকে কালকে থেকে আমরা কি করব, ডিএক্সএন স্বপ্নবাস টিমে যারা আছি তাদেরকে হলো আমরা জুম লিংকটা দিব, জুমের লিংক। আর যারা স্বপ্নবাস টিমের বাইরে অন্যান্য টিম আছে, ডাইনামিক টিম বা আদার্স টিম, তাদেরকে আমরা ইউটিউবের লিংকটা দিব। ঠিক আছে, সবার মনে থাকবে? কমেন্ট করি আমরা একটু, মনে থাকবে সবার? সবার কি মনে থাকবে? হ্যালো, জি জি। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। তবে আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন চমৎকার লিডার, আমার হাত ধরে যার বিজনেস শুরু, আজকে অনেক ভালো করছে, তিনি সৌদি আরব প্রবাসী, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড শাহাবুদ্দিন ভাই। আমি তাকে ডেকে নিচ্ছি, তিনি আজকের বিষয়ের উপরে, আমাদের ইনভাইট ক্যাম্পেইনের উপরে একটু শেয়ার করবে। জি শাহাবুদ্দিন ভাই, আপনি পরিচালনার উপরে থাকলে একটু শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যায়? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার, আমাদের মেন্টর আজিজুল হাকিম স্যারকে, আমাদেরকে এত চমৎকার একটি ইভেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। অনেকেই চেনেন, আবার হয়তো অনেকেই চেনেন না। তো আমি শাহাবুদ্দিন, এক্সিকিউটিভ ডায়মন্ড, এই মুহূর্তে যুক্ত আছি সৌদি মদিনা থেকে। তো আমার ডিএক্সএন এর বয়স বিগত 2.5 বছর, লাস্ট 2.5 বছর আমি ডিএক্সএন বিজনেসের সাথে আছি, এবং যার হাত ধরে আমি শুরু করেছিলাম আমার আইকনিক লিডার আজিজুল হাকিম স্যারের হাত ধরেই। তো হেঁটে হেঁটে পা পা করে আজকে ধীরে ধীরে আজকে এই পর্যায়ে আমরা চলে আসছি। তো বরাবরের মতোই আমি পার্সোনালি খুব কাছ থেকেই আজিজুল হাকিম স্যারের গাইড গুলোকে আমি পেয়েছি, কিংবা ওনার দিক নির্দেশনা মেনেই, এবং ওনার প্রত্যেকটা প্ল্যানিং, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শেয়ারিং নিয়ে বা একসাথেই তো প্রায় শুরু করা, শুরু থেকেই যাকে আমি পেয়েছি। তো যার কথাগুলো শুনে মেনে এবং তার প্ল্যানিং গুলো বাস্তবায়ন করার মাধ্যমে আজকে ঠিক আমিও আপনাদের সামনে যে একটি পজিশন নিয়ে আজকে কথা বলতে পারতেছি। তো এটা আজকে যে আমাদেরকে ফুল 1 ঘন্টা আমাদেরকে ট্রেন আপ করালো, তো উনি কিন্তু আলাদা কেউ না আমার জন্য। যে উনি ছিলেন, আমাকে যে গাইড করেছেন, আমাকে যিনি যার সহযোগিতায় আমি আজকে স্টার ডায়মন্ড ক্লোজ করেছি, এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছি। তো আছে কিন্তু ওই রকম একজন লিডারই, ওই একই লিডারই কিন্তু আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছেন, ট্রেন আপ করে যাচ্ছে, এবং প্রতিনিয়ত আমাদের সৌভাগ্য, আমাদের স্বপ্নবাস টিমে যারা আমরা একবারে একজন মেম্বার হতে শুরু করে স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, আমরা যারা আছি এই স্বপ্নবাস টিমে, প্রত্যেকটা ব্যক্তি আমরা মনে করবো যে আমরা সৌভাগ্যবান যে এমন একজন লিডারকে আমরা পেয়েছি, এবং কাজ থেকে আমরা তার দিক নির্দেশনা, তার প্ল্যান গুলো নিচ্ছি। এখন বিষয়টা হলো, দেখেন এখানে সফল হয় কারা, হবে কারা? এই যে 1 ঘন্টা ট্রেন আপ করে গেল স্যার, আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে গেল, আমাদেরকে আজকে ইনভাইট ক্যাম্পেইন করে গেল। আসলে এখান থেকে আপনি কতটুকু নিতে পারছেন, আপনি কোন বিষয়টা আপনি নিচ্ছেন, আপনি কোন বিষয়টা নোট করেছেন, এবং আজকে নতুন করে আপনি কি কি শিখতে পেরেছেন, আপনার আগামগত দিনে আপনি যে কাজগুলো করেছেন, আপনার যে টিমে যে ইনক্রিজ যে হচ্ছেন না, কিংবা আপনি কাজ করে যাচ্ছেন ফলাফল পাচ্ছেন না, তো এরকম কিছু কি আপনি কি খুঁজে পেয়েছেন যে আজকে ট্রেনিং থেকে যেটা আপনি আজকে নতুন ভাবে আপনি শিখতে পেরেছেন, এরকম কিছু কি আপনি খুঁজে পেয়েছেন কিনা, এরকম কিছু নোট ডাউন আপনি করেছেন কিনা? এবং এইটা নিয়ে যদি আপনি পেয়ে থাকেন, তাহলে এটা নিয়ে কাজ করার কি আপনি প্রতিজ্ঞা কিংবা মানসিকতা তৈরি করেছেন কিনা, যে হ্যাঁ আমাকে তাহলে এভাবে কাজ করতে হবে,
এই প্ল্যানিং এ কাজ করতে হবে। স্যার যে বিষয়গুলো আমাকে তুলে ধরেছে যে আপনি কার আশায় থাকবেন বসে বলেন তো? আপনি কাজ করবেন কার জন্য? আপনি কি আপনার অফলাইনের জন্য কাজ করবেন? আপনি কি আপনার ডাউনলাইনের জন্য কাজ করবেন? আপনি কাজ করলে আপনার কাজের ফল কি আপনার ডাউনলাইন কি তারা ভোগ করবে? সে কি এই যে এখানে ইনকাম বৃদ্ধি হবে, ইনকাম বৃদ্ধি হলে কি আপনি আপনার ডাউনলাইনকে দেবেন? আপনি কাজ করে আপনার ইনকাম বৃদ্ধি করবেন, এটা কি আপনার অফলাইনকে আপনি দিবেন? আপনার যে এখানে যে পজিশনটা স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, হ্যাঁ, এক্সিকিউটিভ ডায়মন্ড, এসএসডি, হ্যাঁ, সিনিয়র স্টার ডায়মন্ড, এই যে আপনার পজিশন গুলো আসবে, এই পজিশনের ভারগুলো কি বা তার এটার এই যে আপনার কি তাদেরকে কি আপনার এই পজিশন কি আপনি তাদেরকে দিবেন? এই সম্মানটা কি তাদেরকে আপনি দিবেন? তারা পাবে এটা? আপনি তো আপনার কাজের ফসলে আপনি পাবেন এবং কাজের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গায় আপনি কাজের প্রতিফলন ঘটাতে হবে এইভাবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, নিজেকে সামনে এগিয়ে নিতে হলে, নিজেকে সর্বোচ্চ ভাবে নিজেকে তৈরি করতে হবে। এবং ইনভাইট যে ক্যাম্পিংটা চলতেছে, এটা তো আমি মনে করি এই ক্যাম্পিংটা কিন্তু আমাদের আমরা যখন বিজনেস করেছি আমাদের ছিল না। আমরা তখন এরকম ইনভাইট ক্যাম্পেইন পাই নাই। আমরা শুধু যেটুক পেয়েছি, যে যেটুক আমাদেরকে শিখিয়েছে এবং আমরা একসাথে কাজ করেছি, যে আমরা বুঝেছি শুধু খালি আমরা জয়েনিং বৃদ্ধি করতে হবে। আমরা টার্গেট নিতাম, প্রতি সাপ্তাহিক টার্গেট নিতাম, প্রতি 10 দিন অন্তর অন্তরে আমরা টার্গেট নিতাম যে এই 10 দিনের মধ্যে একটা মাসের 3টা ভাগ করে প্রথম 10 দিনে আমি কয়জন জয়েনিং আনবো। আমরা এরকম টার্গেট নিতাম। আজিজুল হাকিম স্যার নিজে টার্গেট নিত যে আমি 10 জন জয়েনিং আসবে এই 10 দিনে, আপনি কয়জন আনবেন? হ্যাঁ স্যার, আমিও 10 জন আনবো, আমি 15 জন আনবো, আমি 8 জন আনবো। এইভাবে আমরা টার্গেট নিয়ে নিয়ে জয়েনিং বৃদ্ধি করতাম, ইনভাইট ক্যাম্পিং করতাম, আমরা ইনভাইটের উপরে থাকতাম। এভাবে দেখতাম যে আমাদের সপ্তাহে গেলে আমাদের টোটাল টিমে আমাদের 100-200 জয়েনিং চলে আসতো। পুরা স্বপ্নবাস টিমে দেখা গেছে প্রতি মাসে 200-300-400 জয়েনিং চলে আসতো। এরকম ভাবে আমরা কিন্তু কাজ করছি। এখন ঠিক ওই যে কাজের যে এক্সপিরিয়েন্স, ওই কাজের যে জায়গাটা, যে অবস্থানটা, আজকের যে ফলাফলটা, আজকে যে স্যার এসএসডি আমাদের সবার সিনিয়র আমাদের অফলাইন, উনি এসএসডি কমপ্লিট করেছে, ওনাকে আমরা খুব দ্রুত ডাবল ডায়মন্ড হিসাবেও দেখতে পাবো। তো এই যে আমরা যে একই জায়গা থেকে একই টিম থেকে আজকে আমরা আহ, চারজন আমরা ডায়মন্ড। তো এই যে কাজগুলো, এই কাজের যে এক্সপিরিয়েন্স, এই টোটাল কাজের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাদের কাছে, আপনাদের সামনে এসে ঢেলে দিচ্ছে আজকে। আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য, আপনাদেরকে দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের মাঝে এগুলা একেবারে সাবলীল ভাবে মনে করেন না, সুন্দর ভাবে তার সুন্দর যে প্ল্যানিং এর মাধ্যমে আপনাদের মাঝে আজকে ঢেলে দিচ্ছে। তা এইটা আপনারা কতটুকু শিখতে পেরেছেন, কতটুকু নিতে পেরেছেন, এটাই হলো আসলে জানার বিষয়, এটাই বোঝার বিষয়। তা আমি বলবো আজকে পুরোটো ট্রেনিং জুড়ে যারা ছিলেন, যদি আপনি করেন যে আপনি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান, ডিএক্সএন থেকে আপনার স্বপ্ন পূরণ করতে চান, ডিএক্সএনই হবে আপনার একমাত্র মাধ্যম যেখান থেকে আপনি সারা জীবন আপনার লাইফ আপনি এনজয় করবেন, আপনার রুজির ব্যবস্থা করবেন, আপনার সিকিউর ইনকাম করবেন, আপনার লাইফ জেনারেশনের একটা সিকিউর একটা জায়গা তৈরি করবেন। যদি এরকম যদি প্ল্যানিং, এরকম যদি আপনি যদি ভেবে থাকেন, তাহলে আমি বলবো যে এই যে ক্যাম্পিং গুলো আপনি হচ্ছে, এই ক্যাম্পিংটাকে আপনি কাজে লাগান। বিশ্বাস করেন, এই ক্যাম্পিংটা যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাকে কিন্তু অনেক দূরে গিয়ে শিখতে হবে না, অনেক লিডারের মাঝে আপনাকে যেতে হবে না, অনেক লিডারের ট্রেনিং নিতে হবে না। আপনার এই ট্রেনিংটাই যথেষ্ট, এই ট্রেনিং গুলোই যথেষ্ট, এই ক্যাম্পিংটাই আপনার যথেষ্ট, যদি আপনি বুঝতে চান। আর যদি আপনি না বুঝতে চান ভাই, আপনি আমাদের বাংলাদেশে যত বিজ্ঞ বিজ্ঞ লিডার আছে, আমাদের আকরাম স্যার আছে, আজিজুল হাকিম স্যার আছে, আমাদের শাহজাহান হাজি ননি স্যার আছে, হারুন স্যার আছে, ওসমান গনি আরমান স্যার আছে, আপনি সবার ট্রেনিং যদি একসাথে নিয়ে যদি আপনি গোলায় খেয়েও ফেলেন, তাহলে কাজ হবে না। আপনি যদি না বুঝেন, আপনি যদি বুঝতে না চান, আপনি যদি পড়তে না চান, আর যদি আসলে আপনি বুঝতে চান, জানতে চান, আপনি যদি এখান থেকে ভালো কিছু করতে চান, তাহলে আপনি যে কোনো ব্যক্তির, যেমন এই যে আমাদের ক্যাম্পিংটা হচ্ছে, ক্যাম্পিংটা আপনার জন্য যথেষ্ট।
যে আমাকে কি বলতেছে, এই কথাগুলো আমি একটু শুনি, মনোযোগ সহকারে শুনি, আমি শিখি, এখান থেকে শিখে আমি কিছু কাজে লাগাই। যখন আপনি এটা যদি 100% আপনি যদি কাজে লাগাতে চান, আপনি যদি এখান থেকে একটা ফলাফল নিতে চান, জাস্ট এটাই আপনার জন্য যথেষ্ট আমি মনে করি। তো যাই হোক, অনেকক্ষণ আপনারা ছিলেন, 1 ঘন্টা ছিলেন। সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আপনারা আগামী দিনে খুব ভালো করেন। আপনাদের প্রত্যেককে, প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা বিজনেস পার্টনারদেরকে আমরা ভালো একটা পর্যায়ে, ভালো একটা জায়গা আমরা দেখতে চাই। এটাই আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন। আপনাদেরকে ভালো একটা জায়গা দেখতে পারলে, ভালো একটা ইনকামের জায়গা দেখতে পারলে, এটা আমাদের থেকে আনন্দ আর কেউ হয় না। এটা হয়তোবা আপনারা অনেকেই বুঝেন না, জানেন না যে আপনাদেরকে নিয়ে প্রতিনিয়ত কেন আমরা এতটুকু মেহনত করতেছে আমাদের লিডাররা, কেন আপনাদেরকে নিয়ে প্রতিদিন আপনাদেরকে নক করতেছে, প্রতিদিন আপনাদেরকে শেখাচ্ছে, প্রতিদিন আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য হাতছানি দিচ্ছে। কিন্তু আপনারা হয়তোবা এই জিনিসটা বুঝেন না। এখন একটা লিডার, দেখেন এখানে নেতা নাই, কিন্তু এখানে কেউ কিন্তু আপনাকে আপনার সামনে এসে নেতাগিরি খাটাচ্ছে না। নেতারা হলো বাসায় ঘুমাচ্ছে, কারণ আমি এক সময় নেতাগিরি করে আসছি। আমি এক সময় রাজনীতির ময়দানে ছিলাম। হ্যাঁ, নেতাদের কাজ হলো যে, মনে করেন না, ঘরে শুয়ে থাকবে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, আর চেলা পেলাদেরকে বলবে যাও তোমরা যে ওখানে ফাটাই ফেলো। হ্যাঁ, এটা হলো নেতার কাজ, ওটা হলো নেতার কাজ। আর এখানে কিন্তু নেতা নাই, এখানে হলো লিডার। লিডার সব সময় এগিয়ে থাকে, সামনের কাতারে থাকে, সামনের সারিতে থাকে, সামনে থেকে লিডার লিড দেখাই দেয় কোন দিকে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে। আমি যে রাস্তায় চলবো ঠিক ওই রাস্তায় তাকে যেতে হবে। যেমন যখন দেখবেন যে আমাদের গ্রামে আমাদের মা বোনেরা দেখবেন যে মুরগি যখন উমে দেয় বলতে যে বাচ্চার ডিম বসায় বাচ্চা হওয়ার জন্য, তখন বাচ্চা ফুটে, বাচ্চা ফুটার পর দেখবেন ওই মুরগিটা কি করে জানেন? ওই মাটা কি করে, মুরগির সামনে সামনে, বাচ্চাদের সামনে সামনে হাঁটে, কোন দিকে যাবে, কি যাবে, কোন রোডে যাবে, কি খাবে, সবকিছু কিন্তু মা দেখিয়ে দেয়। মা দেখিয়ে দেয়, লিড দেয়, ঠিক। আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, আমরা ডিএক্সএন থেকে সফল হতে চাই, সফল হই। আমাদের এখানে লিডার আছে, যে লিডাররা আমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেয়, সামনে থেকে নেতৃত্ব দেয়, সামনে থেকে আমাদেরকে পথ দেখিয়ে দেয়, হাত ছানিয়ে দেয়। তারা যা যা করে আমাদেরকে এটাই বোঝায় যে আপনি তাই করেন। তারা যে কাজটা করে আমাদেরকে ওই কাজের উপদেশে দেন। তারা যে পজিশনে যায় আমাদেরকে বলে আপনি এই পজিশনে অ্যাচিভ করেন। তাহলে এখানে কিন্তু নেতা নাই ভাই, এখানে লিডার আছে। এখন আপনি আসলে কোনটা হতে চান, কোন ভূমিকা আপনি দিতে চান, কোন ভূমিকা আপনি পেতে চান? আপনি কি নেতার ভূমিকা থাকতে চান, না মনে করেন লিডারের ভূমিকা থাকতে চান? যদি আপনি লিডারের ভূমিকা থাকতে চান, তাহলে আপনাকে যা যা বলতেছে আজকে আপনার লিডার, তাহলে আপনি আপনার লিডারকে স্মরণ করেন, স্মরণ করেন। আর যদি এটা যদি না করতে পারেন ভাই, এখানে ডিএক্সএন এ, অন্তত ডিএক্সএন এ আপনি সফল হতে পারবেন না। আমি জানি না অন্য পেশায়, আমারও তো অভিজ্ঞতা নাই অন্য পেশার। অন্তত ডিএক্সএন আপনি যদি আজকে যদি আপনার লিডারকে যদি ফলো না করেন, লিডারের কথা মেনে না চলেন, লিডারকে যদি আপনি যদি শ্রদ্ধা ভক্তি না করেন, তার কথাগুলো যদি আপনি মেনে না চলতে পারেন, কাজ কিভাবে যদি না করতে পারেন, অন্তত ডিএক্সএন প্ল্যাটফর্মে অন্তত আপনার সফল হওয়ার কোনো চান্স নাই। এটা আমি বলবো, এটা আমি বলবো। তো যাই হোক, আমার কথা দীর্ঘ করতে চাচ্ছি না, যেহেতু অনেক লং টাইম আমরা ক্যাম্পেইনে ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা রাখি। সবাই আমার জন্য দোয়া করবেন। একটু শারীরিকভাবে অসুস্থ আছি, তারপরেও কথা বললাম। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, শাহাবুদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। তো আমরা অবশ্যই স্যারের কথাগুলো ইনশাল্লাহ ফলো করব। আর এর পাশাপাশি আমাদের আদিল হাকিম স্যার আমাদেরকে যেভাবে আজকে ইনভাইট কেন্দ্রিক কাজটা শেখাইলেন বা পরামর্শ দিয়েছেন, তো স্যার কিন্তু খুবই চমৎকার কিছু বাস্তবমুখী কিছু বিষয় কিন্তু আমাদের সাথে তুলে ধরেছেন। আমরা ইনশাল্লাহ অবশ্যই এগুলো ফলো করব, এবং এগুলো হচ্ছে আমাদের টিমে আমরা প্রয়োগ করব, এবং নিজে হচ্ছে নিজের স্কিল বাড়াবো ইনশাল্লাহ। তো যেহেতু আজকে আমাদের মিটিংটা বেশি লং হয়ে গিয়েছে, তো আমরা আমাদের মিটিংটা আর সামনে আগাচ্ছি না, আমরা এখানে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামীকালকে অবশ্যই নতুন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আবারও আসছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিএক্সএন।